السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجة وبست الجبال بسة فكانت هباء منبثة. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন এবং এই আল কোরআন দিয়ে অসংখ্য মাকে আল্লাহ পাক সঠিক পথ দেখিয়েছেন। সালাত আলা নাযিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আজকে তাফসীর করব সূরাতুল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া কোরআন কারীমের এমন একটি সূরা যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তিন ভাগে ভাগ করেছেন। তার মধ্যে জান্নাতি হচ্ছে দুই দল আর এক দল হচ্ছে জাহান্নামী। এই তিন ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন এবং জান্নাতের বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই সূরা সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, যে হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, আপনার চুল সাদা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দাড়ি সাদা হয়েছিল, আপনার চুলগুলি বা দাড়ি সাদা হতে লাগলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে আমার দুশ্চিন্তায়, আমার আর্থিক চিন্তায়, পারিবারিক চিন্তায়, দুনিয়ার কোন চিন্তায় দাড়ি চুল সাদা হয়ে গেল, যেমন আজকাল আমরা বলে থাকি বা আমাদের বাস্তবে হয়ে থাকে বা হচ্ছে। অধিকাংশ মানুষের পারিবারিক সমস্যার কারণে দাড়ি চুল সাদা হয়ে গেল, অথবা আর্থিক সমস্যার কারণে দাড়ি চুল সাদা হয়ে গেল, অথবা দুনিয়ার যে কোনো চিন্তায় হোক না কেন দাড়ি চুল সাদা হয়ে গেল, দুনিয়ার গরমে, দুনিয়ার পেরেশানিতে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সেই আবার তিনি হুদ, আমার দাড়ি সাদা হয়ে গেল বা আমার চুল সাদা হয়ে গেল সূরা হুদের কারণে। সূরা হুদ পড়ে, এই সূরা হুদে আল্লাহ পাকের আযাবের কথা কাফেরদের উপর, জালেমদের উপর, গুনাহগারদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কিয়ামতের কথা উল্লেখ করেছেন। এসব বিষয় রয়েছে, কিয়ামতের ভয়াবহতা, এসব কথা পড়ে এসব জেনে আমার চুল দাড়ি সাদা হয়ে গেল এবং দাড়ি চুল সাদা হয়ে গেল সূরা ওয়াকিয়াতে। সূরা ওয়াকিয়ার কথা ওই হাদিসে উল্লেখিত হয়েছে। সূরা মুরসালাতে আমার দাড়ি চুল সাদা হয়ে গেল। এভাবে সূরা আম্মা ইয়াতাসাআলুন কথা উল্লেখ করলেন, কয়েকটি সূরার কথা উল্লেখ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে বিভিন্ন সময় তেলাওয়াত করতেন। ফজর নামাজে বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন এবং সূরা ওয়াকিয়া পুরো শেষ করতেন। আজকালকার অধিকাংশ ইমামদের মতো নয়, যারা এই সূরাগুলি পড়লেও কিছু অংশ পড়ে। আজকাল শুক্রবারের দিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিয়মিত সূরা সাজদা এবং সূরা দাহার তেলাওয়াত করতেন। অধিকাংশ আইম্মারা তেলাওয়াতই করেন না, আর যদি তেলাওয়াত করেও তো কিছু অংশ তেলাওয়াত করে। কারণ দেখছি মুসল্লিদের অবস্থা, তাদের আর আইম্মায়ে কেরামেরও কিছু দোষ হতে পারে, কিন্তু কি দোষ দেবেন? ওরা দেখছে যে মুসল্লি, যে কটা মুসল্লি আসছে মসজিদে ফজরে, যদি শুক্রবারে সূরা সাজদা শুরু করি আর সুন্নাতের তরিকা শেষ করি আর সূরা দাহার দ্বিতীয় রাকাতে পড়ি, তাহলে এই কটাও পাওয়া যাবে না। সূরা ওয়াকিয়া সম্পর্কে একটি জাল যঈফ হাদিস রয়েছে। এই হাদিসটি জাল, কোন কোন সূত্র এবং কোন কোন সূত্র অত্যন্ত দুর্বল, সুতরাং এটি ভিত্তিহীন কথা। আর এটা খুব মশহুর, প্রসিদ্ধ রয়েছে। আর আমাদের দেশের বাংলা তরজমা অনুবাদগুলি যে ভূমিকাতে অথবা শেষ দিকে বিভিন্ন সূরার ফজিলতগুলি যা আছে, আর তাতে এই বিষয়টি বেশি বেশি উল্লেখ করা হয়েছে। তার সাথে নকশা দেওয়া হয়েছে, নকশা, বিভিন্ন সূরার নকশা দেখেছেন হয়তো আমাদের দেশের বাংলা অনুবাদগুলিতে। নকশাগুলি শিরকি নকশা,
কারণ কোরআনে কারীমের অঙ্ক কি করে বের হতে পারে? অঙ্ক বের করেছে, অক্ষরের অঙ্ক। তারপরে যেগুলি বোধগম্য নয় সেগুলি হচ্ছে শিরক। কোন তাবিজ বিশেষ করে যদি বোধগম্য না হয়, কি এগুলি অঙ্ক, কি উদ্দেশ্য, এগুলি হচ্ছে শিরক নিঃসন্দেহে। সুতরাং এইসব তাবিজগুলি শিরক। 2 নম্বর কথা, যে ফজিলতটি বর্ণনা করা হয়েছে এসব বাংলা অনুবাদগুলিতে যেগুলি আমাদের দেশে পাওয়া যায়, তাতে একটি ফজিলত উল্লেখ করা হয়েছে সূরা ওয়াকিয়ার, যে সূরা বাকারা কেউ সূরা ওয়াকিয়া কেউ যদি প্রত্যেক রাত্রে নিয়মিত তেলাওয়াত করে তো লাম তুসিবহু ফাকা, মান কারা সূরাতাল ওয়াকিয়াতে ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কেউ যদি নিয়মিত প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে তাহলে কোনদিন সে অভাবী হবে না বা দরিদ্র হবে না, বরং অভাব মুক্ত হয়ে যাবে। তো অনেকে ধনী হওয়ার আশায়, সচ্ছল হওয়ার আশায় আমার দেশের গরিবরা পাঠ করে থাকে, এই আশা ভিত্তিহীন, মৌজি জাল এবং জয়ীফ। সুতরাং এইসব জাল জয়ীফ প্রচার করবেন না এবং জাল জয়ীফ আমল করবেন না, কারণ এগুলি শরীয়ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। এই প্রথম আয়াতে ওয়াকিয়া শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই ওয়াকিয়া দিয়েই এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে হচ্ছে, ওয়াকিয়া মানে কি? ঘটনা। পূর্বে তো এক ওয়াকিয়া হুয়া হ্যাঁ, বলো না, ওয়াকিয়া মানে ঘটনা। ওয়াকিয়া মানে যা ঘটেছে তার মানে ঘটনা। ওয়াকা মানে ঘটে যাওয়া, আর ওয়াকিয়া মানে যা ঘটেছে, ঘটনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় কিয়ামতের দিবসকে ওয়াকিয়া বলে আখ্যায়িত করেছেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো। স্মরণ করে এই জন্য বলছি যে অনেক তাফসীরকারগণ বলেছেন যে এখানে এজার আগে একটা ফেল মাহযুফ উজ্জ আছে, উযকুর, তার মানে স্মরণ করো। আল্লাহ তাআলা যেন স্মরণ করতে বলছেন বান্দাকে, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন ঘটে যাবে বিশেষ ঘটনাটি। ওয়াকাত মুআন্নাসের সিগা, যখন ঘটে যাবে আল ওয়াকিয়া বিশেষ ঘটনাটি। সেই ঘটনা কি? অবশ্যম্ভাবী ঘটনা, অর্থাৎ কিয়ামতের ঘটনা। এই মহাদিবস যখন ঘটে যাবে তখন কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং বিভিন্ন আয়াতে সূরায় বর্ণনা করেছেন। লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, এই ঘটনা বা এই সংগঠনকে অস্বীকার করার কেউ থাকবে না। যখন এই ঘটনা ঘটে যাবে তখন একে অস্বীকার করার কেউ থাকবে না। পক্ষান্তরে এখন অস্বীকার করার অনেকে আছে, অনেকে পরকালে মোটেই বিশ্বাসী নাই, আর অনেকে শুনে শুনে গতানুগতিক বিশ্বাস রাখলেও বিশ্বাসের মতো কাজ নেই। যদি সত্যিকার অর্থে বিশ্বাস থাকতো তাহলে সংশোধন করত, প্রস্তুতি নিত। এই দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, এখান থেকে কিছু কর্ম করে যেত যাতে করে ওই যে মহাঘটনা ঘটবে সেই দিন যাতে করে নাজাত পায় মুক্তি পায়, এর ব্যবস্থা নিত। কিন্তু সেই ব্যবস্থা নেই। যেমন যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু পাপে ডুবে আছে, হারামে ডুবে আছে, ফরজ ওয়াজিব ত্যাগ করছে, তাদের অবস্থা কি? তারা যদিও গতানুগতিক বলে যে আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার মতো আসলে নাই, কারণ তারা সেই মোতাবেক কাজ করে না। আর যারা একেবারে অস্বীকার করেছে, কাফের, পরকালে বিশ্বাসী নয়, সে নাস্তিক হোক আর মুশরিক হোক বা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, তারা পরকালকে বিশ্বাস করে না। কিন্তু যখন পরকালকে প্রত্যক্ষ করে নেবে, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, সেই দিন আর কেউ অস্বীকার করা থাকবে না। লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, এই ঘটনাকে অস্বীকার করার বা মিথ্যে মনে করার কেউ থাকবে না। কাযিবা, কাযাবা এক জায়গা থেকে ইসম ফাইল থেকে মনে। খাফিজাতুর রাফিয়া, আল্লাহ বলছেন যে সেই দিন কতক লোক নিচু হবে। খাফাজা মানে নিচে হয়ে যাওয়া থেকে খাফেজা, ইসম ফাইল থেকে রাফিয়া, রাফা এর ফল থেকে হচ্ছে রাফিয়া। আর কতক লোককে উঁচু করা হবে। আল্লাহ পাক তাহলে মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। তখন একদল কি হয়ে যাবে? নিচে নামিয়ে দেওয়া হবে, আসফালা সাফিলিন,
জাহান্নামে নামিয়ে দেওয়া হবে, আল্লাহর আযাবে তাদেরকে নিমজ্জিত করা হবে। আর আরেক দলকে আল্লাহ পাক জান্নাত দিয়ে সম্মানিত করবেন রাফিয়া, খাফিজাতুর রাফিয়া। কতক লোককে সেই দিন নিচু করে দেওয়া হবে, আর কতক লোককে সেই দিন উঁচু করা হবে। উঁচু করা হবে কাকে? যার ঈমান রয়েছে এবং সৎ আমল রয়েছে। ঈমানের প্রমাণ হচ্ছে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় আয়াতগুলিতে নেক আমলের কথা, ভালো কাজের কথা বর্ণনা করেছেন। আর নিচে নামিয়ে দেওয়া হবে যাদের ঈমান নেই অথবা ঈমানের দাবি করলেও তাদের আমল প্রমাণ করে না যে তাদের ঈমান ছিল, তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হবে। সেই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুই একটি আয়াতে বর্ণনা করেছেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেই দিন জমিনকে, পৃথিবীকে প্রবল কম্পনে কম্পিত করে দেওয়া হবে। রাজ্জা রুজ্জ মানে কম্পিত করে দেওয়া, যে জমিনকে কম্পিত করে দেওয়া হবে প্রবল ভাবে। রাজ্জা মাফউলে মুতলাক। অবস্থাতিল জিবাল বাস্তা, এবং পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বাস্তা অবশ্য মানে তাহলে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। এত শক্ত পাহাড়, যে পাহাড়কে বড় বড় শক্তি এখনো পাহাড় শেষ করতে পারে না। যদিও চাইতে পাহাড়গুলি যদি সমতল হয়ে যেত তাহলে এলাকাটা সুন্দর হয়ে যেত, জনবস্তি হইতো, ইত্যাদি হইতো, শহর ভালো গড়ে উঠত, কিন্তু না। যদি অনেক পাহাড়কে মানুষ ধীরে 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 প্রযুক্তি দিয়ে কমিয়ে দিচ্ছে, কিন্তু শেষ করার ক্ষমতা নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুমে কুল, ধ্বংস হয়ে যাও, ফায়াকুন, তা হয়ে পড়বে। পাহাড়গুলি কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর চূর্ণ বিচূর্ণ হয়ে এত ভারী পাহাড়, এত মজবুত পাহাড় কি হয়ে ফাকানাত হাবাআ মুনবাসসা, বিক্ষিপ্ত। মুনবাসসা মানে বিক্ষিপ্ত, আর হাবা মানে ধূলিকণা। সেগুলি হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো। বিক্ষিপ্ত ধূলিকণায় সেগুলি পরিণত হবে। ধূলিকণা বুঝেন? রৌদ্রের সময় জানালা খুলে রাখবেন, দেখেছেন? মনে হচ্ছে কিছু গর্দা ধুলো ঘরের মধ্যে আসছে অথবা বের হচ্ছে, ধরার চেষ্টা করেন, কিছুই ধরতে পারবেন না, কিছুই পাবেন না। এগুলো হচ্ছে হাবা। আল্লাহ কোরআনে মনে এখন হাবা আমান সুরা, এখানে হাবা আমন বাস্তা বলেছে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা হে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এই কথা শুরুতে বলেছিলাম যে আল্লাহ পাক মানুষকে 3 ভাগে ভাগ করেছেন এই সূরায়। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, জওজনের জামা হচ্ছে আজওয়াজ। এখানে জওজন মানে কিসমন, জওজন মানে জোড়া নয়, জওজ মানে জোড়াও হয়। এই জন্য স্বামী স্ত্রীকে জওজ বলা হয়, জওজা বলা হয়। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, মানে জোড়া জোড়ার অর্থ রয়েছে, যুগল করে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ওয়া কুনতুম আকসামান সালাসা, তোমরা 3 ভাগে বা 3 অংশে বিভক্ত হবে। আসহাবুল মাইমানা, একদল হচ্ছে আসহাবুল মাইমানা, আর একদল হচ্ছে আসহাবুল মাশআমা, আর একদল হচ্ছে আস-সাবিকুন। এই 3 দলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেছেন। তবে এই 3 দলকে 2 দলে ভাগ করা যেতে পারে। একদল হচ্ছে জান্নাতি, আর একদল হচ্ছে জাহান্নামী। একদল হচ্ছে ভাগ্যবান, আর একদল হচ্ছে হতভাগা, দুর্ভাগ্য। এইভাবে আল্লাহ ভাগ করেছেন। কাম্মাল্লাযিনা শাকু, যারা হতভাগা ফাফিন্নার, তারা জাহান্নামে থাকবে। ওয়াম্মাল্লাযিনা সাইদু, আর যারা ভাগ্যবান, আল্লাহ পাক রব্বুল এইভাবে ভাগ করেছেন। যারা আসহাবুল মাইমানা, মাইমানা মানে হচ্ছে ডান, ইয়ামিন থেকে। ইয়ামিন মানে কি? ডান। তো আসহাবুল মাইমানা মানে ডান দিকওয়ালা, ডান দিকওয়ালা। আসহাবুল মাইমানার কেউ কেউ বাংলায় অনুবাদ করেছেন, কোন কোন অনুবাদক, যেমন যেটা তর্জমা রয়েছে আব্দুর রহিম সাহেবের, তাতে বা এই ধরনের আরো কিছু তর্জমা হয়তো রয়েছে, তারা করেছে ডানপন্থী তর্জমা করেছে। কিন্তু আজকাল ডানপন্থীটা যেহেতু একটা পলিটিক্যাল টার্ম, সেই জন্য সেটা না ব্যবহার করে অনুবাদ করা বলছে ডান দিক বলার, যারা ডান দিকের লোক, যারা
আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে অবস্থান করবে, এটাও হতে পারে। আর এমনিও ডান দিক বাম দিকের তুলনায় ভালো মনে করা হয়, সেজন্য যারা জান্নাতি, যারা নাজাত পাবে, যারা মুক্তিপ্রাপ্ত, তারা ডান দিকের লোক। আসহাবুল মাইমানা, আল্লাহ পাক বলছেন আসহাবুল মাইমানা, সেই দিন হবে ডান দিকের একটি দল। আসহাবুল মাইমানা, সাহিবের জমা হচ্ছে আসহাব, মাইমানা ওই জমা হচ্ছে মায়ামিন, মাসদার মিন মাইমানা, ইয়ামিন মাইমানা, ডান দিক ওলা একটি দল। মা আসহাবুল মাইমানা, আল্লাহ পাক স্বয়ং জিজ্ঞাসা করছেন যে কত ভাগ্যবান ডান দিকের দলটি। সে ডান দিকের দলটি বা ডান দিক ওলা যারা, তারা কি, তারা কেমন, মা মানে কি, তারা কি, তারা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়টিকে বর্ণনা করার জন্য এইভাবে পেশ করছেন, যেমন আমরা বলে থাকি তুমি চিনো কে, তুমি কি জানো কেমন, তার মানে কিছু আছে নিশ্চয়, তারপর হয়তো আপনি জানাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বহু আয়াতে বিভিন্ন বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন। হ্যাঁ, ওমা আদরাকা মাল কারিয়া, আল কারিয়া তো মাল, ওমা আদরাকা তুমি জানো কি মাল কারিয়া, কারিয়া কি, কারিয়া কিসের নাম, হ্যাঁ কিসের, কারিয়া জাহান্নামের নাম, আর কেউ কিয়ামতের নাম, যে ওয়াকিয়া সেটা হচ্ছে আল কারিয়া, এরকম আল হাক্কা, এগুলি কিয়ামতের নাম। কিয়ামতের বিভিন্ন নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। মা আসহাবুল মাইমানা, কত ভাগ্যবান ডান দিকের দলটি, বা জানো কি ডান দিকের দলটি কি, তারা কেমন হবে। আল্লাহ পাক এখন বর্ণনা করেছেন, পরে বর্ণনা করবেন। ওয়া আসহাবুল মাশআমা, আর বাম দিকের দলটি, তাহলে দ্বিতীয় দল হচ্ছে আসহাবুল মাশআমা। শিমাল মানেও বাম হয়, আর মাশআমা মানেও বাম হয়, আর ইয়াসার মানেও বাম হয়, ইয়ামিন ইয়াসার। আল্লাহ মাশআমা বলেছেন, মা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক অন্য আয়াতে ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, শিমাল মানেও বাম হয়, তো আসহাবুশ শিমাল তাদেরকে বলেছেন। এবং সেখানে আল্লাহ পাক জিজ্ঞাসা মা আসহাবুশ শিমাল, কত হতভাগা জানো, যারা বাম দিকের দল, কত হতভাগা তারা। আল্লাহ পাক এখানেও সেই ভূমিমাত বলছেন মা আসহাবুল মাশআমা, কত হতভাগা বাম দিকের দলটি। তাহলে দুই দল হইল। তৃতীয় দলের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন সাবিকুন আস-সাবিকুন, আর যারা অগ্রগামী ছিল পৃথিবীতে ঈমান এবং আমলের ক্ষেত্রে, যারা পৃথিবীতে ঈমান এবং আমলের ক্ষেত্রে অগ্রগামী ছিল, সৎকর্মশীল হওয়ার ক্ষেত্রে অগ্রগামী ছিল। আর সাবিকুন, দুইবার সাবিকুন আল্লাহ বলেছেন। প্রথম সাবিকুন মানে যারা পৃথিবীতে ঈমান এবং আমলের ক্ষেত্রে কর্মজীবনে অগ্রগামী ছিল। আর সাবিকুন, দ্বিতীয় সাবিকুনের তাফসীর হচ্ছে আর সাবিকুন ফিল আখিরাহ, তারা পরকালেও অগ্রবর্তী হবে, অগ্রগামী হবে জান্নাতের দিকে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে। উলাইকাল মুকাররাবুন, এরাই আল্লাহ নিকটবর্তী বা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। উলাইকাল মুকাররাবুন, তাহলে সবচেয়ে বেশি আল্লাহ নিকটবর্তী কারা, যারা সাবিকুন, ঈমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে অগ্রগামী। অগ্রগামী কারা, এরাও জান্নাতি, যারা সাবিকুন। আর যারা আসহাবুল মাইমানা বা আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যেমন আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তারাও জান্নাতি। এই দুটো দলে পার্থক্য কি? সাবিকুন ওরা যারা ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নাত মুস্তাহাব পর্যন্ত আদায় করে, যে কোনো আমলের ক্ষেত্রে ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নাত মুস্তাহাব আদায় করে। আর নেতিবাচক ক্ষেত্রে হারাম থেকে বেঁচে থাকে, নাজায়েজ অবৈধ থেকে বেঁচে থাকে, অপছন্দনীয় যেগুলিকে মাকরুহ বলে থাকে সেগুলি থেকে বেঁচে থাকে, এমনকি সন্দেহের বস্তু, সন্দেহের বিষয় থেকেও বেঁচে থাকে। সন্দেহ হতে থাকে, আমি সন্দেহ থাকবো না, এটা জায়েজ হওয়ার মতো লাগছে, আবার নাজায়েজেরও কিছু দিক মনে হচ্ছে, সন্দেহ। যেন অনেকগুলি মাসলা মাসাইলে আজকাল অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। যদি ধরে নেন যে আপনার কাছে সন্দেহ, তাহলে আপনার ইমানের দাবি হচ্ছে তা থেকে বেঁচে থাকা। যেমন ডিএকশন, তবে ডিএকশন হারাম। ডিএকশন আর এইরকম বাংলাদেশে যে ব্যবসাগুলি আছে, ব্যবসাগুলির নাম কি, ডিস্ট্রিনি না কি বলছে,
এই রকমের যতগুলি ব্যবসা আছে এই ব্যবসাগুলি সম্পর্কে সৌদি আরবের হাইয়াতুল কিবারিল উলামা যেখানে রয়েছে তাদের ফতোয়া রয়েছে যে হারাম। এগুলি ফতোয়া, এগুলি এই ব্যবসাগুলি হারাম। তবে কিছু লোক, এমনকি কিছু আলেমও যদি ফতোয়া দিয়ে থাকে, কিন্তু তারাও এরকম প্রখ্যাত আলেম নয়, ফতোয়া দিয়ে থাকে, তাদের যদি আপনার সংশয় হয় যে হালালের দিকে জায়েজ হওয়ার দিকটাও লাগছে যেন আর না জায়েজের দিক লাগছে, তাহলে আপনার ইমানের দাবি কি? বেঁচে থাকা। এটা হচ্ছে সন্দেহের উঠে থাকা, সন্দেহের উঠে থাকা। কি বলছিলাম? সাবেকুনদের সম্পর্কে বলছিলাম, তাই না? তো সাবেকুন কারা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার জীবনে দেখেন যে আপনি সাবেকুন হইতে পারবেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা আসহাবুল মাইমানা হতে পারবো কিনা তা চিন্তা করি আগে। সাবেকুন হয়তো দূরের কথা, ফরজ ওয়াজিব আদায় করি, সুন্নাত মুস্তাহাব পর্যন্ত আদায় করা, শুধু নামাজের ক্ষেত্রে নয় যে শুধু ফরজ নামাজ আদায় করি, সুন্নাত আদায় করি, মুস্তাহাব আদায় করি, নফল আদায় করি, বাস হয়ে গেল। পর্দার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আর অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মাতা পিতার সেবার ক্ষেত্রে, ভাই বোন আত্মীয়দের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কতদিন কিছুটা ফরজ আছে, ফরজ ওয়াজিব কাজ আছে, কিছুটা সুন্নাত মুস্তাহাব কাজ আছে। তারপরে বেঁচে থাকার ক্ষেত্রে, নাজায়েজ হারাম থেকে বেঁচে থাকার পর কিছু অপছন্দনীয় কাজ আছে। আযান ইকামতের মাঝখানে আযান হয়ে গেছে, তারপরেও বসে আছেন ঘরে, কিন্তু জায়েজ জিনিস হয়তো দেখছেন অথবা শুনছেন, না জায়েজ নাই। কোন মহিলার ছবি দেখছেন না, কিন্তু হয়তো ক্রিকেট খেলা দেখছেন, ফুটবল খেলা দেখছেন। বলেন এটা কি? যদি বলেন যে হারাম নয়, না জায়েজ নয়, তো অপছন্দনীয় তো অবশ্যই। আযান হয়ে গেছে, যদি বললেন এই কথা যে হারাম না জায়েজ নাই, তো অপছন্দনীয় তো অবশ্যই। তাই এগুলি থেকে বেঁচে থাকা, তাহলে সাবেকুন হলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সাবেকুন কেমন করে হবেন। আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, যারা অগ্রগামী হবে দুনিয়া ঈমান এবং আমলের ক্ষেত্রে, কর্মজীবনে, তারা আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামতের দিনও তারা অগ্রগামী হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, আগে ভাগেই জান্নাতে পৌঁছতে পারবে। ধন সম্পদের হক আদায় করার ক্ষেত্রে এইরকম। এই জন্য দেখা যায় যারা বেশি পয়সাওয়ালা তারা অনেক পরে জান্নাতে যাবে, জান্নাতে যদিও যেতে পারে, কিন্তু হয়তো ধন সম্পদ জান্নাতে যেতে বাধা সৃষ্টি করবে, কারণ ধন সম্পদের হিসাব না দিতে জান্নাতে যেতে হতে পারে। তারপরে যদি হিসাব দিতে পারে তো হিসাব নিকাশ হতে হতে 500 বছর পরে যাবে। গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর আসহাবুল মাইমানা কারা? ওরাও জান্নাতি, যারা ফরজ ওয়াজিব ঠিক রেখেছে। ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি নেই, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছে, কিন্তু কখনো কখনো অপ্রীতিকর কাজ হয়েছে, অপছন্দনীয় কাজ হয়েছে, কিন্তু হারাম। সন্দেহের কাজে লিপ্ত হয়েছে, কিন্তু হারাম নয়। কখনো কখনো সাগিরা হয়েছে, কিন্তু সাগিরা তো অটল থাকেনি, অহরহ সাগিরা গুনাহ হতেই আছে। প্রতিদিন তার নিয়ম ওই টিভিতে মহিলার খবর শুনবে, প্রতিদিন মহিলার খবর শুনবেন, এই সাগিরা কবিরা। মনে রাখবেন উলামা কেন বলেছেন যে লা কবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার। যদি কবিরা গুনাহ থাকে হয়ে থাকে আর যদি তওবা ইস্তিগফার করেন তো গুনাহ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে গেল যে গুনাহ করেনি, কারণ তার গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু শর্ত হচ্ছে যে খালেস অন্তর থেকে তওবা হয়েছে কিনা, তওবার লক্ষণগুলি পাওয়া যাচ্ছে কিনা। শুধু তওবার মুখে দাবি করলে হবে না, 2-4 বার তওবা ইস্তিগফার করেছেন কিন্তু চরিত্র ওই রকমই আছে, আখলাক আমল ওই রকমই আছে, তাহলে আপনার তওবা হয়নি। সত্যিকার অর্থে যদি তওবা হয় তাহলে সেই গুনাহ আর গুনাহ থাকবে না, মাফ হয়ে যাবে। আর একটি কথা বললাম ওয়ালা সগীরাতা মাল ইসরার, আর যদি ছোট গুনাহ বারবার করতে থাকেন তাহলে সেটা সগীরা থাকে না, কি থাকে? তখন কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। বারবার ছোট গুনাহ করলে সেটা কি হয়ে যায়?
কাবিরা হয়ে যায়। তো আসহাবুল মাইমানা যারা ফরজ ওয়াজিব কোনো ত্রুটি রাখে না আর হারাম নাজায়েজ কাজ করে না, তবে মুস্তাহাব কাজ হয়তো তাদের তৌফিক হয়নি করার, তাহজ্জুদ পড়ার তৌফিক হয়নি, এইরকমই বেশ কিছু কাজে হয়তো ত্রুটি হয়েছে, এরকম যেগুলি ফরজ ওয়াজিব নাই কিন্তু ভালো কাজ মুস্তাহাব কাজ ছিল, এইরকম অপছন্দনীয় কাজ হয়েছে কিন্তু হারাম কোনো নাজায়েজ কাজ হয়নি। বিড়ি সিগারেট পান করে কি হারাম মনে করবেন না যে এটা সাগীরা, হারাম কাজ তো অবশ্য সাগীরা কিছু এইরকম বহু গুনাহ, টাকা নিচে কাপড় দেওয়া মনে করবেন না যে সাগীরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার সংবাদ দিচ্ছেন, যে ব্যক্তি টাকনা নিচে কাপড় ঝুলাবে সে জাহান্নামে যাবে, তার পা জাহান্নামে যাবে, সাগীরা গুনাহ বিষয়। আর অধিকাংশ মুসলিম, কাফের তো বাদ দেন, অধিকাংশ মুসলিম টাকনা নিচে কাপড় পরে। তাহলে আপনি আসহাবুল মাইমানা কি করে হবেন? ডান দিকের দল কি করে হবেন? ডান দিকের দল যদি না হইতে পারেন তো তাহলে কিন্তু দূরেই থাকেন, তাহলে ওই হবেন কোন দলে? হ্যাঁ, আসহাবুল মাশামা, তাহলে বামপন্থী হবেন, বামপন্থী, বাম দিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাম দিকের দল, ওই জাহান্নামে যাওয়ার দল। আল্লাহ পাক ইরশাদ করেছেন উলাইকাল মুকাররাবুন, এই যারা সাবিকুন অগ্রবর্তী ছিল দুনিয়াতেও তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রবর্তী হবে। উলাইকাল মুকাররাবুন, এরা হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, তারা আল্লাহ পাকের নিয়ামত ভরা জান্নাতে অবস্থান করবে, নিয়ামতে পূর্ণ জান্নাতে অবস্থান করবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। সুন্নাতুন মানে জামাআতুন, একটি বড় দল হবে আগের লোকদের মধ্যে থেকে, যারা মুকাররাবুন আল্লাহর নৈকট্য প্রাপ্ত বা অগ্রগামী যারা সাবেকুন, প্রথম দলটি। সেই দলটি কোন যুগের হবে তারা? আল্লাহ বলেছেন সুন্নাতুন মিনাল আউয়ালিন, আগের লোক পূর্ববর্তীদের মধ্য থেকে একটি বড় দল হবে তারা। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তী লোকদের মধ্য থেকে অল্প সংখ্যক হবে। এই আয়াতের তাফসীর কি? সঠিক তাফসীর শুনে রাখেন। একদল এর তাফসীর করতে গেছে এরকম যে সুন্নাতুল আউয়ালিন, যারা অগ্রগামী এক নম্বরের জান্নাতি, তারা পূর্ববর্তীদের মধ্যে থেকে বড় একটি দল হবে। তার মানে এই উম্মতের নয়, আগের উম্মতের বড় একটি দল হবে। আর আখিরিন মানে এই শেষ উম্মত নিয়েছে তারা, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাবেকুন মানে অগ্রগামী লোক অল্প সংখ্যক হবে। এই তাফসীর ভুল। আল্লাহ কোরআন কারীমে এই উম্মতের প্রশংসা করেছেন এবং শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত। আর তাদের কিছু ডিউটি আছে, এমনিতে নয়, রূপ চেহারা দেখে শুধু নয়। এই ডিউটিগুলি যদি আদায় করে, এই ফরজ ওয়াজিবগুলি আদায় করে, এই দায়িত্ব যদি পালন করে, তা আমরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর দিনের প্রচার প্রসার ঘটানো, তাহলে তারা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলছেন, আর এদের মধ্যে সাবেকুন অগ্রগামীর সংখ্যা কম হবে আর আগের উম্মত থেকে বেশি হবে, এটা যুক্তিসঙ্গত নয়। এই তাফসীর হচ্ছে দুর্বল। সহি তাফসীর কি? সহি তাফসীর হচ্ছে প্রত্যেক উম্মতের পূর্ববর্তীদের মধ্য থেকে এই দলের সংখ্যা বেশি হবে, আর প্রত্যেক উম্মতের শেষ যুগের লোক থেকে সাবেকুনদের সংখ্যা, অগ্রগামীদের সংখ্যা কম হবে। ভালো করে বোঝা, কারণ অনেকে হয়তো বিষয়টিকে বুঝে ওঠেন, উদাহরণ দিয়ে বোঝেন। এই উম্মত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউয়ালিন কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পূর্ববর্তী তারা আমাদের তুলনায়। আর আমরা হচ্ছে পরবর্তীকালের লোক, কিয়ামত পর্যন্ত যারা পরে এসেছে বা এখন এসেছে অথবা কিয়ামত পর্যন্ত আসবে, তারা হচ্ছে আখিরিন, পরবর্তীকালের লোক। এই সাবেকুন অগ্রগামী লোক এই উম্মত থেকে বেশি সংখ্যক কোন যুগ থেকে হবে? আউয়ালিন থেকে হবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরামের যুগ, এসব স্বর্ণ যুগ থেকে তাদের সংখ্যা বেশি হবে। বাস্তব সত্য এটা, যেটা বাস্তব সত্য, ইতিহাস প্রমাণ করে। মুসলিম উম্মার যে ইতিহাস স্পষ্ট প্রমাণ করে যে সেই যে কত স্বর্ণ যুগ ছিল, যে ইসলামী আইনের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন ছিল। খোলাফাগণ তারা
4 খলিফা রাশিদিনের পরে দীর্ঘ যুগ ধরে তুর্কিদের আমল পর্যন্ত, এই খেলাফত উসমানী খেলাফত পর্যন্ত, মোগলদের যুগ পর্যন্ত ইসলামী আইনের বাস্তবায়ন হয়েছে। ইসলামিক আদালত, এই পশ্চিমা আদালত ছিল না, পশ্চিমা জজ আর ব্যারিস্টার ছিল না, যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না আর মুসলিমদের সমস্যার সমাধান করে আর বিচার করে, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানবোচিত বিধান দিয়ে, তা ছিল না। তাহলে সেই যুগ থেকে সাবেকুনদের সংখ্যা, অগ্রগামীদের সংখ্যা বেশি হবে। আর পরের যুগ থেকে কালিলুন মিনাল আখিরিন, কিয়ামত পর্যন্ত পরে যেসব লোকেরা আসবে তাদের মধ্যে থেকে অল্প কিছু লোক সাবেকুন হবে, অগ্রগামী হবে। এটা শেষ উম্মত সম্পর্কে যেমন, তাহলে অন্যান্য উম্মত সম্পর্কে ঈসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে হাওয়ারিয়িন, তার সাথী সঙ্গীরা যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের দিনকে তারা ইনজিলকে বিকৃত করেনি, সাবেকুনদের দল বেশি ছিল। কিন্তু পরবর্তীতে সাবেকুনদের দল নেই, অধিকাংশ লোক দিনকে বিকৃত করে ফেলেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে সেই দিনকে রহিত করে দেওয়া হয়েছে। আর সাবেকুনকে আসহাবুল মাইমানা হওয়ারও কোনো চান্স নেই, ডান দিকের দল হওয়ারও কোনো চান্স নেই, কারণ সেই দিনকে আল্লাহ পাক রহিত ঘোষণা করে দিয়েছেন। এইরকম মুসা আলাইহিস সালামের উম্মতে, মুসা আলাইহিস সালামের উম্মতে এরকম ধরে রাখবে। মুসা আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে প্রথম যুগে সাবেকুনদের সংখ্যা বেশি ছিল, কিন্তু পরবর্তীতে সাবেকুনদের সংখ্যা কালিলুন মিনাল আখিরিন, অল্প মেহমানা কিছু হবে যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটার পরে সেই দিনকে, তাওরাতের দিনকে রহিত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন আলা সুরুরিন মাওদুনা, সুরুর শরীরের বহুবচন, শরীর মানে খাট, আসন। মাওদুনা হচ্ছে মণিমুক্তা খচিত অর্থ। তারা অবস্থান করবে কোথায়? মণিমুক্তা খচিত আসনের উপর আল্লাহ পাকের জান্নাতে। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, আর সেই আসনে তারা হেলান দিয়ে থাকবে। আরামের বসা হচ্ছে হেলান দিয়ে, আর তাও যদি আরামদায়ক হেলান হয়, কোনো কষ্ট নেই, দুশ্চিন্তা মুক্ত হয়। আবার হেলান দিয়ে যদি চিন্তায় থাকেন তো পেরেশানির শেষ নাই, তাই না? জান্নাতে কোনো চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। বের হইতে হবে এখান থেকে কোন দিনই চিন্তা নেই। আমরা প্রবাসী জীবনে যতই সুখে থাকি আর যতই আরামের চাকরি করি, একদিন চিন্তা আছে কখন যে একদিক লাগবে, কখন যে চাকরি ছেড়ে যেতে হবে, এক চিন্তা লাগাই আছে, তাই না? আবার নিজের বাড়িতে থাকলেও, নিজের দেশে থাকলেও এক চিন্তা লাগা আছে, কখন যে অসুস্থ হয়ে পড়ি, কখন যে দুর্ঘটনা ঘটে, আর কখন যে আমার লাশ যায় কবরে, নিতেই হবে ছেড়ে, চিন্তা লাগা আছে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে না মত আছে, না জান্নাত থেকে বের হওয়ার আশঙ্কা আছে, খুলুদুল ফালা মত। আল্লাহ পাক ঘোষণা চিরকাল থাকবে জান্নাতীরা এখানে, আর মত আসবে না, খুশির শেষ থাকবে না জান্নাতীদের। আর জাহান্নামীদের এর বিপরীত, খুলুদুল ফালা মত, জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে, মত আসবে না, জ্বলবে পড়বে, ছাই হয়ে যাবে, কিন্তু মত আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুত্তাকিন আলাইহা, এই জান্নাতি আসনের উপর তারা হেলানা দিয়ে থাকবে, মুখোমুখি হয়ে, মুতাকাবিল, মুখোমুখি হয়ে, মুখোমুখি বসা, সুন্দর বসা, তাই না? সামনাসামনি হয়ে বসে কথা বলছেন। ওখান থেকে একে অপরের পিছনে যদি বসে থাকে, কোন জায়গায় একটা ঘটনা ঘটছে আর ভিড় ভাড় করে দেখছে, উঠে চেষ্টা করছেন দেখার, আরাম পাচ্ছেন না, তাই না? সামনের দিকে যারা আছে তারাই খুব ভালো করে দেখছে, পিছনে আছেন দেখতে পাচ্ছেন না, ভালো লাগছে না। আপনার দিকে পিঠ করে আছে, ভালো লাগছে না বসা। আল্লাহ বলছেন মুতাকাবিলিন, আরামের বসা, মুখোমুখি হয়ে বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম গিলদানুন মুখাল্লাদুন, আর কাজের জন্য, নিজের গরজের জন্য ছোটাছুটিও করতে হবে না। আমরা অফিসে চাকরি করি, অনেক সময় চায়ের প্রয়োজন নেই, আরে দেখে কোথায় গিয়ে চাওয়ালা আছে, কোথায় দেখ, ওই আমেল কোথায় আছে দেখ, টিউবওয়েল কোথায় আছে, তাই না? আর হয়তো নাই, নিজেই নিয়ে নিতে হচ্ছে। অনেক জায়গাতে সেলফ সার্ভিস আছে, খাবেন ঠিক আছে, খান, নিজেই খান, যে খাবেন খান না। আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম গিলদানুন মুখাল্লাদুন, তাদের উপর প্রদক্ষিণ করবে, ঘুর ঘুর করতে থাকবে, ঘোরাফেরা করতে থাকবে। গিলদানুন মুখাল্লাদুন, চিরকিশোর, এমন ছোট ছোট বাচ্চারা। প্রথম কথা, বাচ্চাদের খেদমত ভালো লাগে। আপনার টিউবওয়েল যদি 50-60 বছরের হয় বা 40-এর উপরে হয়, লজ্জা লাগবে বলতে, লাগবে না? আপনার বয়স 30 আর 40-50 বছরের একজন বৃদ্ধ মানুষকে বলবেন যে চা এনে দেন, খারাপ লাগবে, দিলেও খারাপ লাগবে, নিজে থেকে দিলেও খারাপ লাগছে, যেন বয়স্ক মানুষ আর আমার খেদমত করছে। কিন্তু যদি কিশোররা হয়, ভালো লাগবে।
বলতে যদি না হয়, আর এমনি তো দেখতেও ভালো লাগে, তাদের চলাফেরা কথা ছোট বাচ্চাদের ভালো লাগে। তো মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি। আল্লাহ বলছেন যে এরা যে কিশোর, সর্বদা কিশোর মুখাল্লাদুন, দুনিয়ার কিশোররা আজকে কিশোর 5 বছর পরে গাড়ি মজুদা দিয়ে গেছে, আর কিছুদিন পরে আরো বড় মানুষ হয়ে গেছে, আর সে আপনার খাবেন না, তখন হয়তো আপনাকে তার খেদমত করতে হবে, সে আপনার চেয়ে বড় হয়ে গেছে না। এরা চির কিশোর বৃন্দাবন মুখাল্লাদুন, চারপাশে এরা ঘুর ঘুর করতে থাকবে। আল্লাহ বলছেন আকুয়াব, আকুয়াব কুবের বহুবচন। কূপ মানে হচ্ছে পানপাত্র, কূপ গ্লাস, এখনো বলছে গ্লাস তো বলছে না, কূপ পানপাত্র। আর আবারিক ইবরিকের বহুবচন। ইবরিক মানে হচ্ছে আমরা যেটা লোটা বলি, লোটা বুঝেন তো? হ্যাঁ, কুজো, কুজো বা কুজান, যেগুলিতে ধরার ব্যবস্থা থাকে। হ্যাঁ, যেসব পাত্রে ধরার ব্যবস্থা আছে লোটা, একগুলি লোটা আমরা আমাদের অঞ্চলে বলি লোটা, আর ঘটি, ঘটিগুলি ধরার ব্যবস্থা কিনারায় ধরতে হয়, আর যেগুলিতে ধরার ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে ইবরিক। বিভিন্ন রকমের আল্লাহ পাকের এই সব পানপাত্র থাকবে জান্নাতে, এ কথায় বলাই হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য। ওয়া কাসিম মিন মাইন, এবং কাস থাকবে, কাস মানে হচ্ছে পেয়ালা। আর এমন পেয়ালাকে বলা হয় যে পেয়ালাতে কিছু ভর্তি থাকে, খালি পেয়ালাকে বলা হয় না, কাস বলা হয় ভর্তি পেয়ালাকে। মিন মাইন, আর বিশেষ করে কাস এখানে বলা হয়েছে জান্নাতি মদের কথা, জান্নাতি সুরা। দুনিয়াতে মদ হারাম, দুনিয়াতে মদ হারাম, কারণ মদের লাভের চাইতে ক্ষতির দিক বেশি রয়েছে, সেজন্য আল্লাহ পাক হারাম করেছে। আর দুনিয়াতে যে কোনো জিনিসকে আল্লাহ হারাম করেছেন তার পেছনে এই কারণ আছে। যে কোনো বিষয় বস্তুকে আল্লাহ পাক হারাম করেছেন, মনে রাখবেন যে তাতে লাভ চাইতে ক্ষতি বেশি আছে, সেজন্য আল্লাহ পাক হারাম করেছেন। এমন নয় যে একবারে 10%, 100-তে 100ই তাতে ক্ষতি আছে, না, 10%, 5% তাতে ফায়দা থাকতে পারে। তারপর আল্লাহ পাক হারাম করেছেন কি জন্য? যে তাতে ক্ষতি বেশি রয়েছে মদ সম্পর্কে। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, এই জুয়াতে মানুষের কিছু ফায়দা আছে, আর খামর মদে মানুষের কিছু ফায়দা, মানাতে আল্লাহ বলছেন যে বেশ কিছু একাধিক ফায়দা আছে। তবে তার গুনহা, তার অনিষ্ট, তার ক্ষতি তার লাভের চাইতে বেশি, ক্ষতি বেশি, সেজন্য আল্লাহ পাক হারাম করেছেন। যাতে আল্লাহ পাক ক্ষতি কম জানেন, অল্প ক্ষতি আছে কিন্তু কম ক্ষতি আছে, আল্লাহ হালাল করেছেন। গরুর গোস্ত সামান্য কিছু ক্ষতি থাকতে পারে, বিশেষ এক শ্রেণীর মানুষের জন্য ক্ষতি, বয়স্ক মানুষ যারা, যাদের চর্বি এখন বেশি হতে যাচ্ছে, যাদের হাই প্রেশার হতে যাচ্ছে, ক্ষতি তাদের জন্য গরুর গোস্ত, খাসির গোস্ত, কিন্তু আল্লাহ পাক হালাল করেছেন কারণ তাতে ফায়দার দিক বেশি আছে। কিন্তু শরীরের গোস্ত, কুকুরের গোস্ত, তাতে ফায়দার চাইতে ক্ষতি বেশি আছে, সেজন্য আল্লাহ পাক হারাম করেছেন। মনে রাখবেন, যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আর কোনো কিছু ভক্ষণ করার ক্ষেত্রে হোক, কোনো পানীয় বস্তুর ক্ষেত্রে হোক, আল্লাহ পাক যা হালাল করেছেন তাতে ফায়দা বেশি আছে, সেই জন্য। যা হারাম করেছেন তাতে ক্ষতি বেশি আছে, সেই জন্য। এ হচ্ছে শরীয়তের নীতিমালা। আল্লাহ পাক বলেছেন ওয়াকা আসিন মিন মাইন, আর সুরাই ভরা পেয়ালা নিয়ে তারা ঘুর ঘুর করবে। আর সেই সুরা কোথা থেকে? এমন নয় যে পচা সরা মদ, বাসি ভাতকে পচিয়ে মদ তৈরি করে, পচা সরা গন্ধ হচ্ছে, আর সেই মদ খাচ্ছে। দামান জেলে একবার কিছু মদ তৈরি করার লোক ধরা পড়ল, বক্তব্য করতে যায় আমরা সপ্তাহে একদিন। তো মদ কিসে তৈরি করেছে? ওই যে ভাতগুলো রাত্রে বেঁচে গেছে, খাওয়ার জন্য নিয়েছে, ভাত খায়নি, খেয়েছে কিছু, আবার বাঁচিয়েছে, বাঁচার পরে ওটাকে মাটিতে পুঁতে রেখেছে পচাবার জন্য, ওটাকে মাটিতে কয়েকদিন পুঁতে রেখেছে, পুঁতে রাখার পরে পচিয়ে দিয়ে তারপর ওটাতে মদ তৈরি করেছে। বাইরে থেকে তো মদ সাপ্লাই হয়তো পাচ্ছে না, যেমন ওখান থেকে মদ তৈরি দিয়ে খাচ্ছে। জি হ্যাঁ, কত নোংরা একটা মদ, হারাম, তারপরে কত নোংরা মদ। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল বলছেন জান্নাতের মদ কেমন? মিন মাইন, প্রবাহিত ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সে সূরা,
সেই মদ হবে মাইন, মানে হচ্ছে এমন ঝর্ণা যেখানকার পানি বা যেখানকার পানীয় বস্তু হচ্ছে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, এইরকম ঝর্ণা থেকে সেটা প্রবাহিত হয়ে আসছে। এই আল্লাহ জান্নাতে মদ দেবেন, যে জান্নাতি মদ আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন যে খামরিন লাজ্জাতিল লিশারিবিন, সূরা মুহাম্মদে আসছে তাফসীর 26 পারায়। এমন মদ হবে যাতে পানকারীর জন্য অত্যন্ত বেশি স্বাদ রয়েছে। আর দুনিয়ার মধ্যে যে ক্ষতিগুলি রয়েছে, খারাপ দিক রয়েছে, সেগুলি থেকে মুক্ত আল্লাহ পাক। তাই তারপর আয়াতে 19 নম্বর আয়াতে বলেছেন লা ইয়াসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, সেই মদ বা সেই সূরা জান্নাতি সূরা পান করে মাথা ঘুরবে না। সোদা মানে হচ্ছে মাথার ব্যথা, মাথা ব্যথাকে হেডেক যেটা বলছে, এই মাথার বেদনা ব্যথাকে বলা হয় সোদা। আরবি ভাষায় বলা হয়। এখনো ডাক্তারের কাছে যান, মাথায় ব্যথা হলে কি বলতে হবে আরবিতে? সোদা। আল্লাহ বলছেন লা ইয়াসাদদাউনা আনহা, ওই জান্নাতি সূরা পান করে মাথার ব্যথা হবে না। তাহলে দুনিয়ার মদ খেলে কি হয়? মাথা ঘুরে, মাথার ব্যথা হয়, মাথা ঘুরবে না। আর কি হবে না? ওয়ালা ইউনজিফুন, আর জ্ঞানও লোপ পাবে না। দুনিয়ার মদ খেলে কি হয়? জ্ঞান লোপ পেয়ে যায়, জ্ঞান থাকে না। কিছুদিন আগে এই শিকর জামে মসজিদে এক মদখোর মদ খেয়ে এভাবে পিছনে এসে বসে গেছে। মদ খাওয়ার পর তো জানে না আমি কোথায় যাচ্ছি, ওর হুঁশ নাই, কিন্তু পাগলের মতো এখন কিছুই জানে না। সে ইমামের পিছনে একবার প্রথম কাতার নামাজ পড়ার জন্য হাজির মুসলিম ধরে নিয়ে গিয়ে পাশের রুমে রেখে তারপরে দুজনকে পাহারা দিয়ে নামাজটা শেষ হওয়ার পরে পুলিশ দেখে তাকে পুলিশের হাওয়ালা করে দেওয়া হলো। তো দুনিয়ার মধ্যে এই ক্ষয়ক্ষতিগুলি রয়েছে, এই সাইড এফেক্ট রয়েছে, কিন্তু জান্নাতি মদ তাতে এইসব নেই। ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, আর এমন ফলমূল নিয়ে এই ঘোরাফেরা করবে চিরকিশোররা, মিম্মা ইয়াতাখায়্যারুন, যা তারা পছন্দ করবে। জান্নাতে এমন ফল আল্লাহ পাক দেবেন যা কি করবেন আপনি পছন্দ করবেন। ইয়াতাখায়্যারু, বেঁচে যেটা ইচ্ছা সেটা নেন আপনি। দুনিয়া অনেক সময় পছন্দের এখতিয়ার থাকে না, আপনাকে দেওয়া হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে ওটাই খেতে হবে। দুপুরে একটা ফল দেওয়া হবে বা দুটো ফল দেওয়া হবে, যেটা দেওয়া হবে সেটাই খেতে হবে, আর না খাবেন আর পাবেন না, বিকল্প পাবেন না। আল্লাহ পাক বলছেন জান্নাতে এমন জান্নাত মিম্মা ইয়াতাখায়্যারুন, যা তারা চয়েস করে পছন্দ করবে। ওয়া লাহমি তায়রি মিম্মা ইয়াশতাহুন, আর পাখির গোশত আল্লাহ দেবেন, পাখির গোশত দেবেন। মিম্মা ইয়াশতাহুন, যা তাদের মনে চাইবে। যে কোনো পাখি যেটা মনে চাইবে, আজকে আপনার এই পাখি চেয়েছেন, কালকে এই চেয়েছে, এই সময় এই চেয়েছেন, মিম্মা ইয়াশতাহুন, যা তাদের মন চাইবে। আল্লাহ পাক কোরআনে কারীমে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য সেই জান্নাতে রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে। নিজের বাড়ি তো মনের মতো খেতে পান না। আজকে চাইছিল মন নেই যে গোশত খাবো, কিন্তু বাড়িতে গোশতের ব্যবস্থা নেই, অথবা থাকলে স্ত্রী আজকে তার যুক্তি পেশ করে রান্না করেনি, মাছ করেছে। আজকে ছোট মাছ চেয়েছিল, মন না বড় মাছ করেছে। আজকে সবজি চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। আপনার ইচ্ছা ছিল যে লবণ কম খাবো, কিন্তু লবণ বেশি হয়ে গেছে, হয় না? নিজের বাড়িতেও মন মতো অনেক সময় পাওয়া যায় না, বরং অধিকাংশ সময় পাওয়া যায় না। আল্লাহ পাক জান্নাতে রেখেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা কিছু ডিমান্ড করবে, তলব করবে, নুজুলাম মিন গফুরির রহিম। রাজার বাড়িতে কেউ যদি দাওয়াত খেতে পান, প্রধানমন্ত্রীর বাড়ি যদি দাওয়াত খেতে পান, তো সারা জীবন কত যে বয়ান করবেন বন্ধু বান্ধব মহলে, যেখানে যাবেন প্রধানমন্ত্রীর বাড়ি একদিন দাওয়াত খেয়েছি, রাষ্ট্রপতির বাড়ি একদিন দাওয়াত খেয়েছি, হ্যাঁ অমুক মন্ত্রী সাহেবের বাড়ি দাওয়াত খেয়েছি, অমুক বাদশাহ দাওয়াত করেছিল, অমুক আমির দাওয়াত করেছিল। প্রথম কথা পান না, আর যদি পান তাহলে কত যে কিচ্ছা কাহিনী বয়ান করবেন বাড়ি গিয়ে। আর বাদশাদের বাদশা যিনি রব্বুল আলামিন, গফুর, যিনি রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, যিনি মার্জনাকারী দয়াবান আল্লাহ পাক রহিম, তার পক্ষ থেকে আতিথ্য হবে, এই মেহমান নওয়াজি হবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আল্লাহ পাক লাহমে তায়র, পাখির গোশতের কথা উল্লেখ করেছেন।
আজকের দুনিয়াতে স্বাস্থ্যবিদ্যা প্রমাণ করেছে যে সবচেয়ে কম ক্ষতি রয়েছে পাখির গোশতে। পাখির গোশতে সবচেয়ে কম ক্ষতি রয়েছে। গরু, ছাগল, যত রকমের গোশত দুনিয়াতে, সমস্ত গোশতে সবচেয়ে উপকারী ভালো গোশত হচ্ছে পাখির গোশত। আল্লাহ পাক জান্নাতে পাখির গোশত দেবেন। ওয়া হুরুন ঈন, এবং হুরে ঈন আল্লাহ দেবেন। হুরে ঈন আরবি ভাষা, কিন্তু আমরা বাংলার মতো করে বুঝি, তাই না? তার তরজমা করতে হয় না। যদি কাউকে বলা হয় যে আচ্ছা হুরেইন, হুরেইন তো বলছেন একজন মুসলিম হিসাবে যে আমি জান্নাতে হুর পাবো ইনশাআল্লাহ, বলেন তো হুর মানে কি আর ইন মানে কি? তো অধিকাংশ লোকই বলতে পারবেন না। না পারবেন? বলেন তো হুর মানে কি? কোন এক ভাই বলেন তো হুর মানে কি আর আইন মানে? আইন মানে চোখ না, আইন মানে চোখ হয়। আইনুন মানে চোখ, আইন। হ্যাঁ হ্যাঁ, বহুবচন, আইনের বহুবচন নয়, হ্যাঁ হুরের বহুবচন। হুর হাওরার বহুবচন। হাওরা মানে হচ্ছে সুন্দরী, সুশ্রী। জান্নাতি রমণীরা, জান্নাতের হুরগুলি অত্যন্ত সুন্দরী হবে, যা কল্পনার বাইরে। ওয়ালা খাতার আলা কালবি বসার, কোন মানুষের কল্পনা অত দূর পর্যন্ত দৌড় দিয়ে পৌঁছিতে পারে না। কল্পনার জগতে কল্পনা করে, আপনি কল্পনা করেন যে রাজাদের বাড়ি, পয়সাওয়ালাদের বাড়ি, কত সুন্দরী সুশীল রমণী থাকে, এগুলি কল্পনা যতই করেন, কল্পনা করে ওই জান্নাতের রমণী পর্যন্ত পৌঁছিতে পারবেন না। তো হাওরার বহুবচন হচ্ছে হুর, যারা অত্যন্ত সুন্দরী, সাদা ফর্সা। আর আইন, আয়নার বহুবচন আয়না। ও আয়না মানে হচ্ছে ডগর ডগর চোখ, বড় বড় চোখ। তো তাদের চোখ বড় হবে। চোখ বড় হওয়া সৌন্দর্য, হ্যাঁ চোখ বড় হওয়া সৌন্দর্য। চোখ যদি বড় হয় দেখতে সুন্দর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তাদের নাম রেখেছেন হুরে ঈন ওয়া হুরুন ঈন, দুটো শব্দ আছে, ওয়া হুরুন ঈন। আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা নারীরা, জান্নাতের রমণী। কামসালিল লুলুইল মাকনুন, আমসাল মানে মতো, লুলুন হচ্ছে হ্যাঁ মণিমুক্তা, আর মাকনুন মানে হচ্ছে লুকায়িত, গোপনে রাখা বস্তু। এক তো মণিমুক্তা দেখি না, তারপরে সেটা যদি লুকায়িত থাকে কত হেফাজতে রাখা আছে। তো যেমন হেফাজতে সুরক্ষিত করে মণিমুক্তার মালিক লুকিয়ে রাখে, ওই রকম ভাবে লুকায়িত রাখা হয়েছে এই হুরে ঈনদেরকে, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায়িত রেখেছে। যেসব বাড়িতে পর্দা আছে, ভালো পর্দা, সত্যিকার অর্থে ইসলামিক পর্দা আছে, সেসব বাড়ির মেয়েদেরকে বিবাহ করতে সবাই আগ্রহী। এমনকি যে ফাঁসের চরিত্র সেও আগ্রহী। আমরা বাস্তবে দেখেছি, আমাদের এলাকাতে বেশ কিছু মহিলা মাদ্রাসা হয়ে যাওয়ায় দেখছি যে যারা বেনামাজি তারা ওই মাদ্রাসা পড়া মেয়েদিকে বিয়ে করতে চায়। বেনামাজি যুবক, বিলীন যুবক, তার মাদ্রাসায় পর্দার মধ্যে পড়াশোনা করেছে যে মেয়েগুলি, সেই মেয়েগুলি 15 বছর বয়স হওয়ার আগে প্রস্তাবের শেষ নেই। আর যেসব মেয়েরা কলেজ ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, সেসব মেয়েরা ভালো স্বামী খুঁজে পায় না। কারণ বুঝতে পারছেন, কামসালিল লুলুইল মাকনুন, এই জিনিসকে যত লুকিয়ে রাখবেন তত বেশি তার মূল্য বাড়বে। মেয়েদেরকে যত লুকিয়ে রাখবেন, যত হেফাজতে রাখবেন, যত পর্দার মধ্যে রাখবেন, আল্লাহর বিধানের মধ্যে রাখবেন, তত বেশি তার মূল্য বাড়বে, তত দাম বাড়বে, তত তার দিকে আকর্ষণ বাড়বে যে আছে কি এতে, আর এটা হেফাজতে আছে, সুরক্ষিত আছে। পক্ষান্তরে যত রাস্তাঘাটে বের করে দিবেন যে আমার মেয়ে যাক, এই সময়টা বিবাহের সময়, রাস্তাঘাটে বের হবে চেহারা খুলে, তাহলে না বিভিন্ন যুবকরা দেখবে, আর দেখলে না আকর্ষণ হবে, এই যুক্তি অনেকে পেশ করে। এই যুক্তি অনেকে পেশ করার এই ধারণা অনেকের আছে। একবার দিল্লিতে, ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম এলাকায় একজন বয়সিকা মহিলাকে দেখছি, 30-40-এর উপরে, বোরকা পরে, পুরো নেকাব আছে, আর তার সাথে মনে হচ্ছে তারই মেয়ে 17-18 বছরের, চেহারা খোলা। তো আমি যে স্থানে যে ছেলেগুলি পুরাতন দীর্ঘদিন থাকে, আমাদের অনেক ছাত্র আছে, সেখানে পড়াশোনা করে,
জিজ্ঞেস করলাম যে এইরকম কেন? আর এই বাড়িতে যদি পর্দা থাকে তাহলে ওর মা যখন পর্দা করেছে বা দাদি পর্দা করেছে তো ওর মেয়ে কি পর্দা করবে? ওর এটা পর্দা করা বেশি জরুরি। আরে বুড়ি মানুষ 50 বছর বয়স, ওর দিকে তাকাবে, কিছু বুড়া তাকাতে পারে, বুড়ির জন্য বুড়া আছে, তাকাতে পারে। আরবির একটা প্রবাদ আছে, লিকুল্লে সাকে তাতে লাকেতা, লিকুল্লে সাকে তাতে লাকেতা। অনেক বুড়িরা মনে করে যে আমাদের পর্দা করে লাভ কি, আমাদের দিকে আবার কার আকর্ষণ আছে? তাদেরকে এই জবাবটি বলা, এই আরবি প্রবাদ দিয়ে লিকুল্লে সাকে তাতে লাকেতা। যে কোনো জিনিস পড়ে থাকলে কেউ না কেউ পুরাবে, এটা হচ্ছে আরবি প্রবাদ। সস্তা জিনিসও যদি পড়ে থাকে, 8 আনা পয়সাও পড়ে থাকে, আমি হয়তো পুরাবো না, আপনারা অনেকেই পুরাবেন না, কিন্তু কিছু লোক 7 আনা পয়সাও পুরাবে না, সেটা উঠিয়ে দেবে। তো বুড়ি যদি পর্দা না করে তো বুড়া তাকাবে থেকে, কারণ ও দেখছে যে আমার মেয়ের বয়সের এই মহিলার দিকে তাকিয়ে তো লাভ নেই, 17-18 বছর বয়সের মেয়ের দিকে আমার তাকিয়ে লাভ নেই, এ তো কখন রাজি হবে না। কিন্তু আমার বয়স 50, আমি যদি 40 বছরের মেয়ে 50 বছরের মহিলার দিকে তাকায় তাহলে সে আমার দিকে তাকাবে। এই শয়তানের উপরে গুমরা করতে পারে। সেই জন্য বয়স হইলেও পর্দা করতে হবে, বয়স হইলেও পর্দা করতে হবে। তবে বেশি পর্দা করা উচিত, যেখানে বেশি ফিতনার আশঙ্কা আছে। 18 বছরের মেয়ে পর্দা নেই, খোলা চেহারা, খোলা মাথার কিছু অংশ খোলা, আর 50 বছরের মহিলা বোরখায় ঢাকা। জিজ্ঞাসা করলাম তো, ছেলে বললো জানেন আমাকে বলছেন এই জন্য যে এই মেয়ের কাস্টমার প্রয়োজন, বিবাহ দিতে হবে। তো এখানে যুক্তি, দিল্লিতে কিছু মুসলমানদের যুক্তি হচ্ছে যে এই মেয়েটাকে রাস্তা শহরে কে কি করে, শহরে তো কেউ কারো খোঁজ খবর রাখে না, শহরে পাশের বাড়ির লোক খোঁজ খবর রাখে না এখানে কে আছে না আছে। তো রাস্তাঘাটে যদি এই মেয়ে চেহারা খুলে না বেরোয়, কি করে জানবে এলাকার লোক, দেশের লোক বা যুবকরা যে অমুকের বাড়িতে একটা মেয়ে আছে যে সুন্দরী, সুতরাং ওকে পাইগাম দি, কি করে জানবে? এই জানাবার জন্য চেহারা করে নিয়ে বেড়াচ্ছে। আর পক্ষান্তরে যার বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওর তার দরকার নাই, সেজন্য ঢাকা। দেখেন কি যুক্তি, না জায়েজ যুক্তি, না জায়েজ যুক্তি। আল্লাহ পাক রব্বুল চোখের জেনা, আর চোখের জেনা বড় জেনা পর্যন্ত পৌঁছাবে, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, সমস্ত জেনার দিকে পৌঁছাবে। সেদিন আল্লাহ পাক হিজাব করতে বলেছেন, পর্দা করতে বলেছেন, পর্দা ফরজ করেছেন। বলছিলাম কামসালিল লুলুল মাকনুন, এই হুরেরা কেমন হবে? মাকনুন, লুকায়িত মুক্তোর মতো হবে। লুকায়িত মুক্ত যেমন হেফাজতে সুরক্ষিত থাকে, ঠিক তেমন এরা হেফাজতে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে প্রতিদান ওই সব লোকদের যারা আমল করেছিল। তাহলে জান্নাত পাওয়া যাবে আল্লাহর রহমতে, কিন্তু ওসিলা মাধ্যম হবে কি? আমল। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোরআন কারীমের বহু আয়াতে আল্লাহ পাক বলেছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, যে আমল করেছিল এই আমলের প্রতিদান স্বরূপ তাদেরকে দেওয়া, প্রতিদান হিসেবে দেওয়া হবে তাদেরকে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সিমা, সেখানে তারা কোন রকমের অনার্থক কথা শুনবে না। লাগো মানে অনার্থক কথা। লাগো প্রথম কথা, যে কোনো নাজায়েজ কথা হচ্ছে লাগো কথা, অনার্থক কথা, নাজায়েজ যদি কথা হয়। আর যদি প্রয়োজনের অতিরিক্ত কথা হয় সেটাও লাগো কথা। জান্নাতে প্রয়োজনের অতিরিক্ত ফালতু কথা শুনবে না, লাগো। ওয়ালা তাসিমা, না কোনো গুনার কথা শুনবে, পাপের কথা শুনবে, ওখানে কোনো পাপের কথা শুনবে না। পক্ষান্তরে সমাজে কত যে পাপের কথা হচ্ছে, যে কোনো জায়গায় বসলে কারো গীবত হচ্ছে, চুগলখড়ি, নিন্দা, কারো দোষ খোঁজা, মিথ্যা অপবাদ, তহমাত, অথবা বিভিন্ন রকমের কথা, বাড়াবাড়ি কথা, জুলুম অত্যাচারের কথা, ষড়যন্ত্রের কথা, হিংসা বিদ্বেষের কথা, শত্রুতা যাতে বিরাজ করে সমাজে, এইরকম কথা, অথবা ফিল্মের কথা, গান বাজনার কথা। আরে জানিস একটা নতুন ফিল্ম এসেছে, নাকি কথা গুনার কথা। আরে জানিস একটা এখানে নতুন দোকান খুলেছে, ওখানে ফিল্মের সিডি পাওয়া যায়, গুনার কথা। জান্নাতে কোনো গুনার কথা শুনবেন না, জুলুম অত্যাচারের কথা, কারো উপর বাড়াবাড়ি করার কথা, সমস্ত হচ্ছে গুনার কথা। আল্লাহ লা ইয়াসমাউনা ফিহা, এই জান্নাতে কেউ শুনবে না লাগওয়ান, অনার্থক কথা, ওয়ালা তা'সিমান, না কোনো গুনাহ পাপের কথা, ইল্লা কিলান সালামান সালামা, বরং সেখানে বুলি হবে একমাত্র শান্তি আর শান্তি,
শান্তিময় এবং নিরাপদ। শান্তির কথা শুধু হবে। দুনিয়াতে শান্তি কোথায়? আজকে শান্তির জন্য দুনিয়া পেরেশান হয়েছে। ব্যক্তি জীবনে শান্তির জন্য পেরেশান, পারিবারিক জীবনে শান্তির জন্য পেরেশান, সামাজিক ক্ষেত্রে সামাজিক শান্তির জন্য পেরেশান মানুষ, রাষ্ট্রনীতির ক্ষেত্রে শান্তির জন্য পেরেশান। একজনকে তাকে আর একজনকে নিয়ে এসে আশা করা হচ্ছে শান্তি আসবে, কিন্তু শান্তি কোথায়? আমাদের পাপের জন্য শান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করতে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ওই যে আসহাবুল মাইমানা যাদেরকে বলা হলো তাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন, ডান দিকের দলটি। মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের দলটি কি জানো? তারা কত ভাগ্যবান। ফি সিদরিন মাহজুদ। এর আগে কাদের কথা আলোচনা হলো তাহলে? হ্যাঁ, সাবেকুন, যারা অগ্রগামী, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী, দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াতে ঈমান আমলের ক্ষেত্রে অগ্রগামী ছিল বলে তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী হবে, এবং তারাই হচ্ছে উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তাদের কথা বর্ণনা করা হইল। তারপর আল্লাহ পাক যারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, যদিও তারা হয়তো আগের যে দলটি বলা হলো তাদের চাইতে নিচু মানের হবে, কিন্তু সেখানে এই অনুভূতি থাকবে না। যদি এই অনুভূতি থাকে যে না আমরা নিচে আছি, তাহলে একটা মানসিক কষ্ট থাকবে। জান্নাতে মানসিক কোনো কষ্ট থাকবে না। একই কোম্পানিতে চাকরি করেন, একজন 5,000 রিয়াল পায় আর আপনি যদি 500 রিয়াল পান, স্বাভাবিক মানসিক কষ্ট আছে, তাই না? কষ্ট আছে। আর বিশেষ করে কাছাকাছি যদি কাজ করেন, কাজ কাছাকাছি করছি, তারপরে বেতন আমার কম, একই রকমের কাজ, তারপর আমার বিষয় কষ্ট 200 রিয়াল যদি কম হয়, আর একই রকমের কাজ করেন, তবু মানসিক কষ্ট, শান্তি পান না। আর জান্নাতে যদি এই অনুভূতি থাকে, যারা ডান দিকের দল জান্নাতে গিয়েছে কিন্তু পরে গিয়েছে, অথবা নিচু শ্রেণী, আর অপর শ্রেণী যারা মুকাররাবুন, আল্লাহ নৈকট্য প্রাপ্ত, তাদের অবস্থা সম্পর্কে তারা যদি অনুভব করে, তাহলে এটা অশান্তি হবে। আল্লাহ অশান্তি হতে দেবেন না। সবাই নিজের নিজের রাজত্ব নিয়ে খুশি থাকবে। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, সুবহানাল্লাহ। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা, যখন জান্নাতে জান্নাতীদেরকে দেখবে, সেখানে কিসে দেখবে? ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা, হ্যাঁ বলেন আয়াত কি বললাম? হ্যাঁ, নাঈমান, নিয়ামতে পরিপূর্ণ দেখবে, অমুলকান কাবীরা, বিশাল রাজত্ব দেখবে, বিশাল রাজত্ব দেখবে। তাহলে একটা নিম্ন শ্রেণীর জান্নাতীর এমন বিশাল রাজত্ব থাকবে যা দুনিয়ায় কল্পনা করা যায় না। কারণ জান্নাতের নিচু শ্রেণীর যে নিয়ামত রয়েছে তাও কল্পনার বাইরে। ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ পাক ইরশাদ করেছেন ডান দিকের দল সম্পর্কে যে তারা কত ভাগ্যবান। ফি সিদরিন মাহজুদ, তারা অবস্থান করবে। সিদর মানে হচ্ছে বড়ই, কুল, বড়ই গাছ, আমাদের দেশে প্রসিদ্ধ গাছ, তাই না? মাহজুদ, কিন্তু কোন কোন বড়ই গাছে কাঁটা থাকে না, সব বলি কি থাকে? বলে গেছি ছোট কালকার কথা, বলেন। হ্যাঁ, কাঁটা বিহীন হবে। কাঁটাতে হাত দিয়ে যদি আবার বড়ই পারতে হয় তাহলে কষ্ট। সে আল্লাহ বলছেন মাহজুদ, কাঁটা বিহীন হবে। সে বড়ই গাছ হবে বা বড়ই যে হবে সেটা হবে কাঁটা বিহীন হবে, কোনো কাঁটার কষ্ট থাকবে না। দুনিয়াতে যে কোনো বড় কিছু হাসিল করতে হলে এইরকম কাঁটার কষ্ট হাসিল করতে হয়। যে কোনো ব্যক্তি বড় হয়েছে, সম্মানিত হয়েছে, কষ্ট করতে হয়েছে। পড়াশোনা করে আপনি বড় হয়েছেন, কষ্ট করতে হয়েছে। আপনি আপনার প্রযুক্তি দিয়ে বড় হয়েছেন, কষ্ট করতে হয়েছে। টেকনিক্যালের মাধ্যমে আপনি বড় হয়েছেন, কষ্ট করতে হয়েছে। বিদেশে এসে কিছু সচ্ছল হয়েছেন, কষ্ট করতে হয়েছে। মা বাবাকে ছেড়ে আসতে হয়েছে, ছেলে মেয়েকে ছেড়ে আসতে হয়েছে, স্ত্রী ছেড়ে আসতে হয়েছে। বৃহৎ স্বার্থের জন্য কষ্ট করতে হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে আমরা কষ্ট করতে অভ্যস্ত, কিন্তু দিনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে কষ্ট করতে চাই না। যেখানে একটু মেহনত করি, ফজরের সময় একটু ঘুমটাকে বাদ দিয়ে আধা ঘন্টা আগে উঠে যাই, আর ওঠার পরে আমি ফজরটা সুন্দর করে পড়ি, তাহলে আমি জান্নাত পাবো, আরাম পাবো, আমি চিরকাল সুখময় স্থান হাসিল করবো। এই রকমের চিন্তা আমাদের হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ফিসদিন মাহজুদ ওয়া তালফিন মাহজুদ। তালফিন মানে হচ্ছে কলা, আর কলা গাছের মধ্যে অবস্থান করবে, যেই কলাগুলি থরে থরে সাজানো থাকবে। মাহজুদ মানে যেগুলি সাজানো থাকবে। মামদুদ, এবং এমন ছায়ায় তারা অবস্থান করবে। মামদুদ, যা হবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সম্প্রসারিত, দূর দূর পর্যন্ত ছায়া। দুনিয়ার গাছের ছায়া সীমিত ছায়া। আমাদের দেশে এত বেশি গাছ, তারপরেও সব জায়গায় ছায়া নেই, তাই না?
আর আরব দেশগুলিতে যদি ধরেন তো ছায়ার যে কত গুরুত্ব তো আল্লাহ পাকই জানে। চলে যান 200-400 কিলোমিটার, ছায়ার কোনো হদিসই নেই। 200-500 কিলোমিটার চলে যান, ছায়ার কোনো হদিস নেই। যখন নতুন রাস্তা হলো আল কাসিম থেকে মদিনার রাস্তা, তখন প্রায় 500 কিলোমিটার মধ্যে কোনো পেট্রোল পাম্প ছিল না, উজু করার ব্যবস্থা নেই, পেট্রোল পাম্প নেই, নামাজ পড়ার জায়গা নেই। আমরা ওই সময়গুলোতে যারা উমরা গিয়েছেন ওই রাস্তায় সফর করেছেন তারা জানেন। তাহলে এখানে ছায়ার কত গুরুত্ব বেড়ে যায়। জান্নাতে ছায়া থাকবে মমদুদ, সম্প্রসারিত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ছায়া থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে এমন একটি গাছ আছে, আর এরকম বহু গাছ আল্লাহ একটি গাছ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, বহু গাছ। আর জান্নাতকে জান্নাত এই জন্যই বলা হয়, জান্নাত মানে কি বাগান। তাহলে বাগান মানে কি 2-4টি গাছ হলে বাগান হয়? বাগান মানে আম বাগান মানে অনেক গাছ আছে, খেজুর বাগান মানে অনেক গাছ আছে। জান্নাত, আর জান্নাতকে বহু বচন হচ্ছে জান্নাত, তাহলে বহু বাগান আছে। অধিকাংশ আয়াতগুলিতে আল্লাহ জান্নাতকে বহু বচন জামা ব্যবহার করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদিও এক বচনও এসছে কিন্তু বহু বচনই বেশি কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে। তো ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে এমন একটি গাছ আছে, ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহি মিয়াতু আমিন লা ইয়াক্তাউহা, কোন ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হবে, আর দ্রুতগামী ঘোড়া, আরেকটি হাদিস রয়েছে, দ্রুত ছুটবে, চলতে থাকবে, সে ছায়া তলে চলতে থাকবে। কতদিন? মিয়াত আমিন, 100 বছর ধরে চলতে থাকবে। সুবহানাল্লাহ, 100 বছর চিন্তা করতে পারেন। সারা পৃথিবী ঘুরে জানি না কতদিন লাগবে, অল্প সময়ে চলে আসতে পারবে, হয়তো কয়েক মাসের মধ্যে সারা পৃথিবী ঘুরে চলে আসবে। ভাই 100 বছর চলতে থাকবে, তারপরেও এই ছায়া শেষ হল্লা একটা অতিক্রম করতে পারে, ছায়ার তলেই থেকে যাবে। চিন্তা করতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। ওই জিল্লিল মামদুদ মাইম মাসকুব, অবিরাম প্রবাহমান পানির মধ্যে থাকবে। পানিরও যদি অভাব হয়, এখানে পানি বন্ধ হয়ে গেলে কি অবস্থা হয় বুঝলেন? 2-4 দিন বিল্ডিং এ পানি বন্ধ হয়ে গেলে কি অবস্থা হয়ে যায়। অবিরাম প্রবাহিত বা প্রবাহমান পানির ধারে থাকবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, আর পর্যাপ্ত ফলমূলের মধ্যে অবস্থান করবে। ফাকিহাতিন কাসীরা, বহু রকমের ফল। আমাদের সামনে যদি 2-4-10 রকমের ফলমূল রেখে দেওয়া হয়, তাহলে জিন্দেগিতে মনে থাকবে যে একবার দেখেছি একসাথে 10 রকমের ফল। হয়তো দেখিনি, অনেকে দেখেন। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যা শেষ হওয়ার না, মাকতুআ কাতা থেকে মানে শেষ হয়ে যাওয়া, লা মাকতু শেষ হওয়ারও নয়, ওয়ালা মামনুআ আর কখনো তা নিষিদ্ধ হওয়ার না, শেষও হবে না আর কখনো এমন শেষ হলো না কিন্তু নিষিদ্ধ হয়ে গেল। যেমন দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে, এক জায়গায় ভিসা খোলা ছিল, বন্ধ হয়ে গেল, নিষিদ্ধ হলো না, হলো না? হ্যাঁ, কখন হয়তো অনুমতি ছিল এই জলাশয়ে মাছ ধরতে পারবেন, আপনি মাছ ধরছিলেন, হঠাৎ নিষিদ্ধ, না আর মাছ ধরা চলবে না। আম বাগানে আম কোড়ানো কখনো অনুমতি ছিল, হঠাৎ নিষেধ হয়ে গেল, আম বাগানের মালিকের কথা না, কেউ ঢুকতে পারবে না বাগানে। তাহলে দুনিয়াতে অনেক কিছু সম্পর্কে নিষেধাজ্ঞা চলে আসে, জান্নাতে এরকম নিষেধাজ্ঞা জান্নাতের জন্য আছে। আমার তো না শেষ হবে সেই ফলমূল, ওয়ালা মামনুআ, আর না বাধাপ্রাপ্ত হবে বা নিষিদ্ধ হবে তাদের। ফুরুশিন মারফুআ, এবং উঁচু উঁচু বিছানায় তার অবস্থান। ফুরুশ ফারশনের বহুবচন, আর মারফুআ রাফা থেকে, উঁচু উঁচু বিছানায় তার অবস্থান করবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ পাক বলছেন যে জান্নাতি রমণীদেরকে অর্থাৎ হুরদেরকে আমি সৃষ্টি করেছি অভিনব সৃষ্টিতে। এমন ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যা কল্পনা করে শেষ করা যায় না। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে আমি করেছি কুমারী। আবকার বিক্রের বহুবচন, বিক্র মানে হচ্ছে কুমারী, তাদেরকে আমি সৃষ্টি করেছি কুমারী করি। আর স্বাভাবিক কুমারীর দিকে আকর্ষণ মানুষের রয়েছে, এটা হচ্ছে সৃষ্টিগত মানুষের স্বভাব। অরবান আতরাবা, এবং তাদেরকে করি স্বামী ভক্তা। অরব মুহাব্বাত, যারা স্বামীকে ভালোবাসে। আর সেই স্ত্রী সবচেয়ে ভালো আদরের পাত্রী, যে স্ত্রী স্বামীকে ভালোবাসা দান করতে পারে, ভালোবাসা দিতে জানে। অনেক মহিলা আছে অন্তর ভালো, ঠিক আছে, কিন্তু কথা বলতে জানেন না, যার ফলে স্বামীর মন জয় করতে পারেন না। অন্তর খুব সোজা, খুব সিধা, খুব ভালো মানুষ, কিন্তু এতদূর পর্যন্ত স্বামী অত জ্ঞানী মানুষ নয়, ও তো অতটুকু বুঝতে চায় না। ও দেখে যে আমাকে তো ভালোবাসে না, বাহ্যিক কখনো শুনলাম না যে সে আমাকে আদর যত্ন করে ভালোবাসে।
আমি বাড়িতে আসি, তাড়াতাড়ি পানি পেশ করতে তাও জানেন না, হ্যাঁ, একটু হাসি মুখে কথা বলতে হবে তাও জানেন না, অতটুকু যায় না, মোটা অংশ। তাহলে অন্তর ভালো থেকে অনেক সময় মন জয় করতে পারে না স্বামীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জান্নাতি রমণীরা হবে স্বামী ভক্তা। আতরাব মানে হচ্ছে বহু বচন, তিনি বোনের বহু বচন হচ্ছে আতরাব, অর্থাৎ সমবয়সিকা হবে। এরা হবে সমবয়স্কা, একই বয়সে, তাদের বয়স 30 থেকে 33-এর মধ্যে হবে। জান্নাতীদের বয়স হবে 30-33 এরকম বয়স। আর স্বামী স্ত্রীর বয়সে যদি সামঞ্জস্যতা থাকে তাহলে উভয় পক্ষ থেকে ভালোবাসা বেশি জন্মায়। পক্ষান্তরে বয়সের অনেক পার্থক্য থাকলে ভালোবাসা ঠিকভাবে জন্মায় না। আপনি বিয়ে করেছেন 40-45 বছর বয়সে, আজকাল অধিকাংশ যুবকের অবস্থা এইরকম। আর বিয়ে করার ক্ষেত্রে 15 বছর, 17 বছর, 18 বছর চাই, চুক্তিসঙ্গত নাই। বয়স 40 হয়ে গেছে, তখন আপনি 25-30 বলে বিয়ে করেন, 30-35 বিয়ে করেন, কাছাকাছি বয়স ভালো। ঠিক আছে, আপনার বয়স 25-এর মধ্যে আছে, তখন ঠিক আছে, আপনার জন্য 18-20 পর্যন্ত। তো এইরকম হবে। আল্লাহ বলছেন যে আসহাবুল ইয়ামিন, এসব নারীরা হবে কাদের জন্য? ডান দিকের লোকদের জন্য, যারা ডান দিকের লোক অর্থাৎ জান্নাতি, তাদের জন্য। সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুন মিনাল আখিরিন। আর এই ডানপন্থী যারা, ডান দিকের দল অর্থাৎ যারা জান্নাতে যাবে কিন্তু অগ্রগামী নয়, তারা পূর্ববর্তী থেকেও একটি বড় দল হবে আর পরবর্তী থেকেও একটি বড় দল হবে। মানে এদের সংখ্যা জান্নাতের প্রত্যেক উম্মতে আগের যুগ থেকেও একটি বড় সংখ্যক হবে আর পরের যুগ থেকেও বড় সংখ্যক হবে। কিভাবে? সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে যে স্বর্ণ যুগগুলি রয়েছে, সেই যুগে একটি বড় দল হবে যারা আসহাবুল ইয়ামিন, ফরজ ওয়াজিব আদায় করা আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, এবং তারা জান্নাতি, জাহান্নামী নয়, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না, জান্নাতে যাবে আসহাবুল ইয়ামিনরা। এদের সংখ্যা একটা বড় সংখ্যা সেই যুগ থেকে হবে। আর কিয়ামত পর্যন্ত যে শেষ যুগগুলি আসছে, এই যুগেও একটা বড় সংখ্যক দল হবে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর নেক বান্দা দুনিয়াতে এখনো আছে। যদি আমাদের অনেক সময় পাপ মাথা চাড়া দেওয়ার কারণে আর পাপীরা সমাজের নেতৃত্ব দেওয়ার কারণে আমাদের অনেক সময় চোখটা আসে না, দেখি পাপ আর পাপ বিরাজ করছে, আর পাপিষ্ট গুনাহগার লম্পট বদমাইশগুলো নেতৃত্ব দিচ্ছে, যার ফলে ভালো মানুষ অনেক সময় নজরে আসে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে, এতে আমাদের খুশি হওয়া উচিত এবং আলহামদুলিল্লাহ বলা উচিত। আর এই ভালো মানুষ তৈরি করার জন্য আমাদের মেহনত পরিশ্রম করা উচিত। ভালো মানুষ দুনিয়াতে আছে বলে আল্লাহ পাকের রহমত আছে, আর তাদের মাধ্যমে আল্লাহ পাক পাপিষ্টদেরকেও কিছু খেতে দিচ্ছেন, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 41 থেকে ইরশাদ করেছেন বামপন্থীদের সম্পর্কে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যারা বাম দিকের লোক হবে তাদের সম্পর্কে। তার আগে আপনাদের মনে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে মানুষকে 3 ভাগে ভাগ করেছেন, ঈমানের দিক থেকে এবং আমলের দিক থেকে। ঈমান এবং আমলের দিক থেকে মানুষ 3 ভাগে বিভক্ত। একদল হচ্ছে সাবেকুন, যারা ঈমান আমলের ক্ষেত্রে অগ্রবর্তী, আর আরেক দল হচ্ছে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা, যারা হচ্ছে ডান দিকের লোক। তারাও জান্নাতি, কিন্তু সাধারণ মুমিন মুমিনাত যারা ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে। আর তৃতীয় দলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে আসহাবুল মাশআমা, যাদের কথা এখানে আয়াত নম্বর 41-এ আল্লাহ পাক বলেছেন ওয়া আসহাবুশ শিমাল। যারা আসহাবুল মাশআমা তারা হচ্ছে আসহাবুশ শিমাল। শিমাল মানে বাম, আর মাশআমা মানে বাম, বাম দিকের দল। আল্লাহ পাক বলেছেন ওয়া আসহাবুশ শিমাল, বাম দিকের দল। তাদের সম্পর্কে জানো কি? মা আসহাবুশ শিমাল, কত হতভাগা এই বাম দিকের দল, যারা বাম হাতে পিছন দিক থেকে আমলনামা পাবে, কর্মলিপি পাবে কিয়ামতের দিবসে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাম দিকে অবস্থান করবে, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরা হচ্ছে জাহান্নাম। তাহলে প্রথম 2 দলটি জান্নাতি, যদি মর্যাদার দিক থেকে সাবেকুন যারা অগ্রগামী তাদের মাঝে, এবং যারা ডান দিকের দল তাদের মাঝে পার্থক্য আছে, কিন্তু উভয় দল হচ্ছে জান্নাতি। পক্ষান্তরে তৃতীয় দল বাম দিকের দল, যারা বাম হাতে আমলনামা পাবে, তারা হচ্ছে
জাহান্নামী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মা আসহাবুশ শিমাল, এই বাম দিকের দল কত হতভাগা। ফি সামুমিন ওয়া হামিম, তারা অবস্থান করবে, সামুম বলা হয় বিষাক্ত গরম হাওয়াকে। সামুম এমনি হাওয়া হচ্ছে হাওয়াই আরবি, বাতাসকে আরবিতে হাওয়া বলে, আর রিহ বলে, রিয়াহ বলে। আল্লাহুল্লাযী ইরসিলু রিয়াহ, কোরআনে কারীমে আল্লাহ পাক রিয়াহ বলেছেন, রিহ বলেছেন, হাওয়া আরবি ভাষা। সামুম হচ্ছে বিষাক্ত গরম হাওয়া, অত্যাধিক গরম হাওয়ায় অবস্থান করবে। হামিম, এবং ফুটন্ত পানিতে অবস্থান করবে। বিষাক্ত গরম হাওয়া, যেখানে আগুন জ্বলছে, আগুনের পাশে যে বাতাস থাকছে সেই বাতাস কত গরম। আর দুনিয়ার আগুন যেটা 70 ভাগের 1 ভাগ, জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ, আর বাকি জাহান্নামের আগুন কে দুনিয়ার আগুন চাইতে আরো 69 গুণ বেশি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস আছে। নারুকুম হাযিহি, তোমাদের এই দুনিয়ার যে আগুন, জুজউম মিন 70 জুজআন মিন নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। হালকা করে কমাতে 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 তার তাপ কমিয়ে 69 ভাগ কমিয়ে দিয়ে 1 ভাগ শুধু রাখা হয়েছে। তাতেই আপনি 1-2 সেকেন্ডের জন্য আপনার হাতের আঙ্গুল, আপনার শুধু চামড়াটা নিয়ে যেতে পারবেন না তার কাছে। কত কষ্ট, জ্বালা যে আগুনে জ্বলার, যেটা আপনার শরীর কেটে গেলে এত জ্বালা হতো না। যাদের এইরকম আগুনে জ্বলেছে তারাই সেটা বুঝবে, যারা শরীরের কোনো অংশ আগুনে কোনো জ্বলেনি, সে শুধু শুনেছে, ইলমুল ইয়াকিন শুনেছে, আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন হয়নি তাদের, বাস্তবে এই জ্বালা অনুভব করেনি। আর জাহান্নামের আগুন কি করে বরদাস্ত করবে? এক শ্রেণীর পাপিষ্ঠ জন্মসূত্রে মুসলিম, তারা বলে থাকে মুসলিম যখন হয়েছি একদিন তো জান্নাত পাবো। কত মূর্খদের কথা, বরং এটা মুসলিমের কথা নেই। 1 মিনিটের জন্য থাকতে পারবে, একদিন তো জান্নাতে যাবো, নামাজ না পড়ে, রোজা না করে, যাকাত না করে, হারাম খেয়ে, মুসলিম যখন কলেমা পড়া মুসলমান, একদিন তো জান্নাত পাবো। এগুলি হচ্ছে পাপিষ্ঠদের কথা, যাদের আল্লাহ পাকের আযাব বলে, জাহান্নাম বলে কোনো ভয় নেই, অথবা বিশ্বাস নেই। আসলে বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে অবশ্যই ব্যবস্থা হয়। বিশ্বাস মানুষের থাকলে মানুষ ব্যবস্থা নেই। কোথাও যদি আপনি আশঙ্কা বোধ করেন যেখানে আমার ভয় আছে, জানের ভয় আছে, মালের ভয় আছে, চুরি চিন্তার ভয় আছে, কখনো সেই জায়গায় যাবেন না, কখনো সেখানে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই যারা বাম দিকের দল, তারা অত্যাধিক গরম হাওয়ায় অবস্থান করবে আর ফুটন্ত পানিতে অবস্থান করবে। যিল্লিন মানে ছায়া, এমন ছায়া অবস্থান করবে যেটা হবে কালো ধোঁয়ার ছায়া। ছায়া যদি কালো ধোঁয়ার হয় তাহলে সেখানে শ্বাসরুদ্ধ হয়ে যায়। যেখানে ধোঁয়া থাকে, ধোঁয়ায় মানুষের শ্বাসরুদ্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বাঁচেন না। এই জন্য যে কোনো বিল্ডিং এ আগুন লেগে গেলে ওখান থেকে মানুষ বেরিয়ে আসার পর থাকলে আগুন সামনে, তারপর বেরিয়ে আসতে পারে না। ওই ধোঁয়ার কষ্টে এমন শ্বাসকষ্ট, শ্বাসরুদ্ধ, ওখানে মারা যায় যদি আগুন না জ্বলে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের ছায়া দেবেন। ছায়া কিন্তু লা বারিদিন ওয়ালা কারিম, না সেটা শীতল হবে, ওয়ালা করিম, আর না সেটা তৃপ্তিদায়ক হবে বা সম্মানজনক হবে। ধোঁয়ার ছায়া আর কালো ধোঁয়া, একবারে কিছু দেখতে পাচ্ছেন না কালো ধোঁয়ায়, এইরকম ছায়া, না শান্তি আসবে তাতে, আর না তাতে কোন রকমের ঠান্ডা পাবেন, আপনি আরাম পাবেন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এই শাস্তি কেন হবে বাম দিকের দলের? আল্লাহ বলছেন কারণ এরা এর পূর্বে মুতরাফিন ছিল, ভোগ বিলাসী ছিল, যারা নিজের শরীরের স্বাদকে প্রাধান্য দিয়েছে। শরীরের স্বাদ হচ্ছে ভক্ষণ করা, যা আসছে খেতে দাও, হালাল হোক আর হারাম, ভালো খেতে দাও, বেশ পকেটে বেশি বেশি টাকা ঢোকুক, সে সুদ হোক আর ঘুষ হোক আর বেইমানি হোক, আত্মসাৎ হোক, বেশি জমি জায়গার মালিক হই, প্রপার্টির মালিক হই, সে বেইমানি করে হোক, আত্মসাৎ করে হোক, আর জবরদখল করে হোক, এগুলো হচ্ছে মানুষের শরীরের স্বাদ। জেনা ব্যভিচার হচ্ছে এটা শরীরের স্বাদ। ঘুম, নামাজের সময় ঘুমিয়ে থাকা, এটা শরীরের স্বাদ। ঘুমাইতে ভালো লাগছে, ঘুম ভাঙছে না, বড় কষ্ট লাগছে, ফজরে উঠতে,
এরা হলো মুত্রাফিন, ভোগ বিলাসী। শরীর যা ভোগ করতে চায়, দেহ আপনার চাই, সে দেহের চাহিদা আপনি পূরণ করেছেন, যার ফলে আপনাকে বাম দিকের দলে সামিল হতে হয়েছে। আল্লাহ পাক কারণ হিসাবে বর্ণনা করেছে, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুত্রাফিন। কারণ এরা এর পূর্বে অর্থাৎ দুনিয়াতে কর্মক্ষেত্রে, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, কর্মক্ষেত্রে এখানে কাজ করতে হবে, আমল করতে হবে ইমানের সাথে। আর আখিরাত পরকাল হচ্ছে প্রতিদান জগৎ, বদলা দেওয়ার জগৎ, বদলা দেওয়া হবে। শান্তির জগৎ শুধু না, জাহান্নাম আছে, খালি শান্তির জগৎ কেমন করে বলবেন? প্রতিদান জগৎ, বদলা দেওয়া হবে। আপনি ইমান আমল ভালো করে এসছেন তাহলে জান্নাত পাবেন, আপনি আরাম পাবেন, আরামের জগৎ। আর যদি আপনি কুফরি করে আসেন, আপনি পাপ করে আসেন, আপনি কাবিরা গুনাহ করে আসেন, বিনা তওবা আল্লাহর দরবারে হাজির হন, সংশোধন না করে আল্লাহর দরবারে হাজির হন পাপিষ্ঠ হয়ে, তাহলে তো আমুল আসিম, পাপিষ্ঠদের খানা। আল্লাহ পাক বলেছেন পাপিষ্ঠদের খাবার হচ্ছে ইন্না শাজারাতাল যাকুম, জাহান্নামী খাবার। তাহলে ভোগবিলাস, শরীরের চাহিদা পূরণ করা, শরীয়তে ওর একটা সীমানা নির্ধারিত করা হয়েছে। এমন না যে শরীরের কোনো চাহিদাই পূরণ করতে পারবেন না, আর বনে জঙ্গলে একবার শরীরকে কষ্ট দিয়ে একেবারে হাড়কে চামড়ার সাথে লাগিয়ে দেবেন, ইসলাম এটা জায়েজ করেনি। লা রহবানিয়াত ফিল ইসলাম, বৈরাগ্যবাদ নেই। কিন্তু শরীরের চাহিদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমা রেখার মধ্যে রাখতে বলেছেন। এটা খেতে হবে, আল্লাহ পাক খেতে বলেছেন, কিন্তু হালাল খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাও, হারাম খেও না। বরং সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নার আওলা বিহি, যে কোনো গোশত যদি তৈরি হয় হারাম খেয়ে, তাহলে সেই গোশত, সেই রক্তের হকদার হচ্ছে জাহান্নাম। সতর্ক করে দিয়েছেন, তোমার এই রক্ত মাংস, শরীরের মাথা থেকে পা পর্যন্ত তুমি যে বেড়ে উঠেছো, কি দিয়ে তৈরি করেছো? হারাম দিয়ে তৈরি করেছো না হালাল দিয়ে তৈরি করেছো? যদি হারাম দিয়ে তৈরি করে থাকো তাহলে প্রতীক্ষায় থাকো, ইন্তজারে থাকো জাহান্নামে। জাহান্নাম তোমার জন্য ইন্তজারে আছে। তুমি অপেক্ষা করো, আর তোমার জন্য অপেক্ষায় রয়েছে জাহান্নামের আযাব। এইরকমই যৌন চাহিদা, যৌন চাহিদা আছে, কিন্তু সেই চাহিদাকে আল্লাহ পাক একথা বলেননি যে না বিবাহ করা চলবে না, না একেবারে বন্ধ করো, এই রাস্তা বন্ধ না। আল্লাহ পাক বিবাহের মাধ্যমে এই যৌন চাহিদা পূরণ করার রাস্তা খুলে রেখেছেন, সীমিত করেছেন। নিকাহ কর, বিবাহ, ইজাব কবুলের মাধ্যমে নিজের দায়িত্বে নিয়ে আসো যে এই স্ত্রীর ভরণ পোষণ তুমি দেবে, এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক যে রিজিক দেবেন, ছেলে মেয়ে দেবেন, তাদের ভরণ পোষণ তুমি দেবে, এই দায়িত্ব নিয়ে তুমি নিয়ে আসো, বিবাহ করো। একটি যদি যথেষ্ট না হয় আর তুমি ইনসাফ করতে পারো তাহলে দুটি করো, কিন্তু জেনার রাস্তা খোলা নেই তোমার জন্য, সমকামিতার রাস্তা খোলা নেই, হারাম পথ তোমার জন্য নিষেধ না, বর্ডারের মধ্যে তোমাকে থাকতে হবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন এই হচ্ছে আল্লাহ পাকের সীমানা। আল্লাহ পাকের সীমানার মধ্যে যৌন চাহিদাকে রাখতে হবে, এবং পেটের চাহিদাকে রাখতে হবে, বরং শরীরের চাহিদাকে রাখতে হবে। ঘুম, সেটাও শরীরের আরামের বিষয়, সেটাকেও আপনার আল্লাহ পাকের যে নির্ধারিত সীমানা আছে তার মধ্যে রাখতে হবে। হাইয়া আলাস সালাহ হয়ে গেছে, এখন ঘুম শেষ করো। আসসালাতু খায়রুম মিনান নাওম ঘোষণা হয়ে গেছে, এখন ঘুম বন্ধ করো, যাও নামাজে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে শরীরের চাহিদাকে একেবারে উপেক্ষা করে দেন, যেন শরীরের কোনো চাহিদা পূরণ করা যাবে, এটা ইসলাম নয়। ঠিকই তেমনি শরীরের সমস্ত চাহিদা পূরণ করবেন বিনা লাগামে, এটাও আল্লাহ পাক জায়েজ করেননি, বরং আল্লাহ পাক রব্বুল লাগাম লাগিয়ে রেখে চলতে বলেছেন। আল্লাহ পাক যে নির্ধারিত সীমানা রেখেছেন তার মধ্যে। তাহলে ভোগবিলাসী হবেন না। ভোগবিলাসী, হারাম ভোগবিলাস কি? হারাম ভক্ষণ করা, হারাম উপার্জন করা, হারাম শরীরের চাহিদা পূরণ করা, হারাম যৌন চাহিদা পূরণ করা, এগুলো হচ্ছে ভোগবিলাস, হারাম ভোগবিলাস আল্লাহ হারাম করেছেন। আর বাকি জায়েজ ভোগের বস্তু আল্লাহ পাক লেবাস পোশাক জায়েজ করেছেন। লেবাস পোশাক আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে আর্থিক, সেরকমই লেবাস পোশাক করবেন। যেমন খাবার আর পানির আপনার ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, সেই রকম আপনি খাবেন, হালালগুলি খাবেন, হারাম খাবেন না। যেই রকম আপনার ইমানি ক্ষমতা আছে এবং শারীরিক ক্ষমতা আছে, সেই রকম আপনি বিবাহ শাদীর মাধ্যমে আপনি যৌন চাহিদা পূরণ করবেন, হারাম পথে, জেনার পথে নয়, আর গোপনীয় সম্পর্কের মাধ্যমে নয়, আর লিভ টুগেদার করে নেয়, যে একসাথে যতদিন ইচ্ছা যার সাথে ইচ্ছা বসবাস করো, যা আল্লাহর শত্রুরা কাফেররা করে থাকে। আল্লাহ
আল্লাহ পাক বলছেন যে এরা জাহান্নামে কেন যাবে, বাম দিকের দল কেন, এদের শাস্তি কেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ এর পূর্বে কর্মজগতে দুনিয়াতে এরা ভোগ বিলাসী ছিল। আল্লাহ পাক যেন এই হারাম ভোগ বিলাস থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং এরা বড় বড় পাপের ওপর অটল ছিল বা অবিরাম, তার অপর ভাষায় বলতে পারে বড় বড় পাপ এরা অবিরাম করতে থাকত। আল হিনস মানে হচ্ছে গুনাহ জম, আর আজিম মানে বড়, তাহলে বড় বড় পাপ করতো। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা, তাহলে এরা শিরক করত। আর তারপরে বড় গুনাহ হচ্ছে খুন করা, আর বড় গুনাহ হচ্ছে তারপরে জেনা করা, না জেনে আল্লাহর দিন সম্পর্কে কথা বলা, সে ফতোয়া হোক অথবা যে কোনো দিনের সম্পর্কে, আকীদার ক্ষেত্রে হোক অথবা মাসলা মাসাইলের ক্ষেত্রে হোক, এগুলি আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। জুলম অত্যাচার করা, ফরজ ওয়াজিব ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া, যাকাত না দেওয়া, রোজা না রাখা, হারাম ভক্ষণ করা, এইরকম গুনাহগুলি যেগুলি কাবিরা গুনাহ, যে কাবিরা গুনাহগুলি আল্লাহ পাক হারাম করেছেন, দুনিয়ার শাস্তির কথা বলেছেন অথবা আখিরাতের শাস্তির কথা বলেছেন, লানত করেছেন বা গজবের কথা উল্লেখ করেছেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, লানত এসছে না? লানাল্লাহু আকিলার রিবা মুকিলাহু, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তাতে সুদের লেখাপড়া করে, কর্মচারী বা শাহিদাই, যে সাক্ষী থাকে সুদে, সবার উপর লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপের দোয়া রয়েছে কবিরা গুনাহ। বরং এই গুনাহগুলিকে মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ বলা হয়েছে। শিরক, সিহর, জাদু, এভাবে 7টি গুনাহকে ইজতানিবু সাবাল মুবিকাত, এগুলি হচ্ছে আল হিনসুল আযীম, বড় বড় পাপ। বড় বড় পাপ কতটি রয়েছে কে বলতে পারেন? 70-এর উপরে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ একটি কিতাব আছে আল কাবায়ের, এমনি তো তারও বেশি যাবে, কিন্তু যেগুলি খুব বড় বড় পাপ সেগুলি 7 নয় 70-এর অধিক। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন 7 নয়, বরং 7টি হচ্ছে কাবিরা গুনাহ এবং মহাধ্বংসাত্মক, ইজতানিবু সাবাল মুবিকাত, ওই হাদিসে বলা হয়েছে। আর 70-এর বেশি কাবিরা গুনাহ রয়েছে। এক কথায় যেগুলি গুনাহের উপর দুনিয়া আখিরাতের শাস্তির কথা, আযাবের কথা, লানতের কথা, গজবের কথা, অভিশাপের কথা, বদদুয়া এসব রয়েছে, জাহান্নামের শাস্তির কথা রয়েছে, এগুলি হচ্ছে সব কাবিরা গুনাহ। ফরজ ওয়াজিব ছাড়া, হারাম ভক্ষণ করা, এরা বড় বড় গুনাহ করত। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। পরকালকে যা অস্বীকার করে তাহলে সে কাফির। আল্লাহ পাক তারপরে বলছেন যে এদের শাস্তি কেন, ওয়াকানু ইয়াকুলুনা, এরা আরো বলতো, আইযা মিতনা, যখন আমরা মারা যাব, ওয়া কুননা তুরাবান, আর মরে আমরা সরে গেলে মাটি হয়ে যাব, তুরাব মানে মাটি, ওয়া ইযা আর হাড় হাড্ডিতে পরিণত হব, আইন্না লামাবুসুন, তারপরে আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে। কেমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কথা বলে? আরবের মুশরিকরা বলতো যে মরে যাওয়ার পরে সরে গেলাম, গলে গেলাম, তারপরে আবার কি করে আমাদেরকে উঠানো হবে? আবার নতুন করে আমাদের উঠানো হবে, এটা অবিশ্বাসযোগ্য। তাহলে পরকালও বিশ্বাস করতো না। এরা হচ্ছে বামপন্থী, বাম দিকের দল, বাম হাতে আমল না পাবে। মুসলিমদের মধ্যে ওই সব লোকেরা যারা এদের মতোই, তাদের ঈমান, আখলাক, আমল, 50 বছর 60 বছরের জীবন চলে গেল, সারা জীবনে কখনো দেখা যায়নি যে দিন শিখার প্রয়োজন হয়েছে। আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ রাসূল সম্পর্কে জানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নাযিলকৃত দিন আল কোরআন সম্পর্কে জানতে হবে। কোন সময় ভ্রুক্ষেপ পায়নি। উলামায়ে কেরামগণ আকীদার বিষয়ে ঈমান যেগুলিতে ভঙ্গ হয়ে যায়, ঈমান জন্মসূত্রে পাওয়ার পর ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটি হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে একবার বিমুখ হয়ে যায়, চিরকাল কখনো ভ্রুক্ষেপ করলেন না আল্লাহ দিন সম্পর্কে। লা ইয়াতাআল্লামু, শিখলেনও না, ওয়ালা ইয়ামালু বিহি, কখনো আমলও করলেন না। আমরা কোনো আমলও নেই, কখনো নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, হজ ফরজ আছে কতদিন ধরে, হারাম থেকে বাঁচা নেই। জীবনে কখনো আপনি চিন্তা করলেন যে হাই মরতে হবে, কি জবাব দেব আল্লাহ পাকের কাছে? এই চেতনা কখনো ফিরে আসেনি যে সংশোধনে আপনি উদ্বুদ্ধ হবেন। কারণ সংশোধন কখন হয় মানুষের? যদি এই চিন্তা হয় যে হাই কি জবাব দেব আল্লাহ পাকের কাছে, তখন না সংশোধন হবে। এইরকম কোন চিন্তা হয়নি
জন্মসূত্রে মুসলিম, তারপরে মুসলিম? কখনো না, কখনো না। এই জন্য যারা মরে যাওয়ার পরে কি হবে কোনো চিন্তা নেই, অথচ শুধু বাই বার্থ মুসলিম, তারা এই দলের সামিল। মরে যাব, মাটি হয়ে যাব, হাড় হাড্ডিতে পরিণত হব, তারপর আবার উঠানো হবে, এইরকমের কখনো চিন্তা আসেনি। মন মগজে এই চিন্তা কখনো ব্যথিত করেনি। কারণ মানুষের চিন্তা হলে একটা ব্যথা জাগবে যে আমাকে এই চিন্তা যে ধরেছে এটা থেকে আমাকে উদ্ধার পেতে হবে, এইরকমই কোনো চিন্তা হয়নি। তার মানে ওদের মতোই যারা পরকালে বিশ্বাসী নয়, পুনরুত্থানে বিশ্বাসী নয়। এমনকি আমাদের পূর্বের বাপদাদাদেরকে উঠানো হবে, হাড় হাড্ডি হয়ে গলে সরে পচে গেছে, মাটিতে মিশে গেছে, আর তাদেরকে উঠানো হবে? আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয় পূর্বের লোকেরা, ওয়াল আখিরিন আর পরবর্তীকালের লোকেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পূর্বের লোক যারা চলে গেছে আমাদের পূর্বে, আর পরের লোক যারা আসছে, লামাজমুউন অবশ্যই তাদেরকে সমবেত করা হবে, অবশ্যই একত্রিত করা হবে, ইলা মিকাতি ইয়াউমিন মালুম, এমন এক নির্দিষ্ট নির্ধারিত দিনে যা আল্লাহ পাকের জানা জ্ঞাত, মালুম, আল্লাহ পাক জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা কোন দিন হবে, কত সালে হবে। মহান আল্লাহ সূরা লুকমানের শেষ আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ইলমুস সাআহ, কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। তিনি জানেন যে কখন কোন সালে, কোন দিনে, কোন সপ্তাহে, কোন মাসে হবে, আল্লাহ পাক জানেন, কেউ জানে না। আর কতদিন দুনিয়ার বয়স বাকি আছে। এই জন্য আল্লাহ পাক মালুম বলেছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন আল-মুকাজ্জিবুন, অতঃপর হে পথভ্রষ্টরা, দাল্লুন আল-মুকাজ্জিবুন মিথ্যাবাদীরা, মিথ্যা প্রতিপন্নকারীরা, যারা প্রত্যাখ্যানকারী, যারা অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে আল্লাহ পাককে, আল্লাহ পাকের দ্বীনকে, আল কোরআনকে, মিথ্যা মনে করেছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এগুলি কিচ্ছা কাহিনী, বাস এগুলি হুজুরদের কাজ, এগুলি মৌলভী মাওলানাদের কাজ, মোল্লার দর মসজিদ বাস, আর আমরা দুনিয়ার নেতৃত্ব করি। যাদের এই রকমের ধারণা ছিল, আল্লাহ পাক তাদেরকে দাল্লুন আল মুকাজ্জিবুন বলেছে। সুম্মা ইন্নাকুম, অতঃপর শুনে রাখো হে পথভ্রষ্টরা, হে প্রত্যাখ্যানকারীরা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই অবশ্যই তোমরা যাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে। আল্লাহ পাক যাক্কুম কণ্ঠযুক্ত কাঁটাওয়ালা খাবার খাওয়াবেন। ফামালিউনা মিনহাল বুতুন, আর তাদের এত খিদা লাগবে আল্লাহ পাক জাহান্নামীদের উপর খিদা চাপিয়ে দিবেন। এইসব বিষয়গুলো বিস্তারিত বললে অনেক হাদিস পেশ করতে হয়, আর আমাদের তাফসীর শেষ হবে না। আমরা একটা নির্ধারিত পরিমাণে তাফসীর করার চেষ্টা করছি যে কমপক্ষে এই সূরাগুলি 2 সপ্তাহ শেষ হয়ে যাক, 2টো আলোচনায় শেষ হয়ে যাক। তবে ইঙ্গিত করে দিচ্ছি যে এত আল্লাহ পাক খিদা দিয়ে দিবেন, জাহান্নামীদের খিদা ওদের উপর চাপিয়ে দিবেন যে খিদাতে চিৎকার করবে খাওয়ার জন্য, খাবার দাও, খাবার দাও, চিৎকার। এমন খাবার দেওয়া হবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যা স্বাস্থ্যকর হবে না আর খিদাও দূর হবে না। আর কাঁটাযুক্ত খাবার হলকে গিয়ে, কণ্ঠনালীতে গিয়ে আটকিয়ে যাবে, আটকিয়ে যাবে, নিচেও নামছে না। মাছের কাঁটা যদি লেগে যায় বা হাড় হাড্ডি যদি গলাতে আটকিয়ে যায়, তাহলে আমরা কি করি? হয় নিচে নামাবার চেষ্টা করি, আর না হইলে উগলিয়ে ফেলার চেষ্টা করি, কোনো দিকে যাবে না। এমন কাঁটাযুক্ত চারিদিকে আছে শাখা প্রশাখা, জাহান্নামী খাবারে, জাক্কুমে লেগে গেছে, নিচেও নামছে না, নামাতে পারছে না, উপর দিকে উগলিয়ে ফেলতে পারছে না। তখন দুনিয়াতে জানতো যে এইরকম কাঁটা, মাছের কাঁটা আর হাড় হাড্ডি কিছু গলায় লেগে গেলে আমরা করতাম কি? পানি চাই, পানি দাও, তাড়াতাড়ি নিচে নামাবো। তখন পানি তলব করবে। আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ওর উপর ফুটন্ত গরম পানি পান করবে তারা। যখন পানি চাইবে ফুটন্ত আল হামিম, গরম পানি দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, কিন্তু পিপাসা দূর হবে না। এ পানি খেয়ে, পানি পান করে পিপাসা দূর হবে না। কেমন হবে? উটের এক ধরনের রোগ আছে, সেই রোগ হচ্ছে উট, ওই রোগগুলোতে সাধারণত উট মারা যায়। উটের হয় কি এই রোগ হয়ে যায় পিপাসার রোগ। পিপাসা এত বেশি লাগে, পানি খেতে থাকে, কিন্তু পিপাসা মিটে না, পানি খেতে খেতে শেষে মারা যায় উট। এই রোগ, কারণ আরবরা উটকে চিনত খুব কাছে থেকে,
এই জন্য আল্লাহ পাক রব্বুল যা চেনে মানুষ তা দিয়ে আল্লাহ পাক হিদায়াত করার চেষ্টা করেছেন তাদেরকে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ গরুর কথা তাদেরকে বলেননি। আল্লাহ পাক তাদেরকে মহিষের কথা, মহিষ জানতো না, আল্লাহ পাক মহিষের কথা বলেননি। হাতি জানতো না, হাতি এখনো দেখতে পান না, আরবে দেখতে পাচ্ছেন জাদু আছে, কি বলে যে চিড়িয়াখানা ছাড়া হয়তো কোথাও দেখতে পাবেন না, সেই জন্য আল্লাহ পাক হাতির কথা বলেননি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উটকে দেখো না, রাত দিন বাড়ি ঘর আশেপাশে চারিদিকে মরুভূমির উট দেখছো কেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আশেপাশে পাহাড় আর পাহাড়, পাহাড় ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত দেখতে পাও না, এমনি তৈরি হয়েছে। হ্যাঁ, ওয়াইলাল আরদে জমিন দেখতে পাচ্ছ, কাইফা সুতিহাত ওয়াইলাল আরদে ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে দেখো কেমন করে আল্লাহ পাক উঁচা করেছেন। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখ আল্লাহকে চেনো, যেগুলো সৃষ্টিকর্তা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উটের এক রোগের কথা তুলে ধরেছেন আরব জাতির কাছে বিশেষ করে প্রথমে, আর তারপরে সারা বিশ্ববাসীর কাছে, যে উটের যখন এই রোগ হয়, ওই রোগাক্রান্ত উটকে আরবি ভাষা হাইমা বলে। এবুলুন হাইমা, এটা হচ্ছে মুআন্নাসের সিগা, আহিয়ামের বহুবচন। আর হাইমার বহুবচন হচ্ছে জামা হচ্ছে হিম, যেমন বায়দা, আর বহুবচন হচ্ছে ডিম। হ্যাঁ, বায়দা, ডিমকে বায়দা বলি, বা সাদা সাদা, আবিয়াল থেকে সাদা বায়দা ডিম। তারপরে সৌদার বহুবচন হচ্ছে সুদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা গরম ফুটন্ত পানি পান করবে জাহান্নামের, ফাসারে বন সুরবাল হিম, পিপাসা কাতর উটের মতো পানি পান করতে থাকবে। পিপাসা কাতর পানি পান করতে থাকে, কিন্তু পিপাসা দূর হয় না, পিপাসা দূর হয় না, শেষে মারা যায়। জাহান্নামী পানি পান করতে থাকবে ফুটন্ত পানি, কিন্তু পিপাসা দূর হবে না, পিপাসা দূর হবে না, মরণ হবে। আরে উঠ তো মরে যায়, আরাম পেয়ে যায় মরে গেলে, কিন্তু জাহান্নামীর লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ পাক বলছেন মরকে জবাই করে দেওয়া হয়েছে, মর শেষ করে দেওয়া হয়েছে, আর মরণ হবে না, মরণ হবে না। যখন শরীর জ্বলে যাবে, কুল্লামা নাযাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ পাক বলছেন যখন যখন তাদের শরীর আগুনে জ্বলে যাবে জাহান্নামে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের চামড়া আবার নতুন করে চামড়া তৈরি করবে। কারণ মানুষ তাপ যে অনুভব করে, এই যে চামড়া যে আছে এই চামড়াতে তাপ অনুভব করে। কুল্লামা নাযাদাত জুলুদুহুম, চামড়াগুলি যখন জ্বলে যাবে, খুশি পড়ে যাবে, তখন আল্লাহ আবার নতুন চামড়া তৈরি করে দিবে, লিয়াযুকুল আযাব, যাতে করে বারবার করে অবিরাম ওই আযাব শাস্তি পেতে থাকে আর শাস্তি অনুভব করতে থাকে। এই হচ্ছে জাহান্নামের আযাব, যা আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আর আল্লাহর ফেরেশতাগণ বলবেন হাযা নুজুলুহুম ইয়াউমুদ্দিন, এই হচ্ছে তাদের প্রতিদান দিবসের আতিথ্য আপ্যায়ন। এই ফুটন্ত পানি দিয়ে আপ্যায়ন করা হবে, ওই কাঁটাযুক্ত খাবার দিয়ে আপ্যায়ন করা হবে। আল্লাহ পাক বলবেন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, কেন তোমরা বিশ্বাস করোনি? আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, কেন আমাকে বিশ্বাস করোনি? আমাকে রব বলে মেনে নাওনি, আমার ইবাদত বন্দি করেন, আমার আদেশ নিষেধ মেনে চলোনি, আমার হালাল হারামের পার্থক্য করোনি। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেশ কিছু কুদরতের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মানুষের সৃষ্টি সূত্রপাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, হাওয়াকে সৃষ্টি করে, তারপরে একটা সিস্টেম তৈরি করে দিলেন মানুষকে সৃষ্টি করে। সেটা হচ্ছে কিভাবে? স্বামী স্ত্রীর মিলনে। এই যে সৃষ্টি হয়, সেখানে আল্লাহ পাক নুতফা দিয়ে, বীর্য দিয়ে, শুক্রবিন্দু দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে, তাই না? আল্লাহ পাক বলছে আচ্ছা বলো তো, তোমাদের যে আসল সৃষ্টি সেটা নিয়ে একটু চিন্তা করো। আফার আয়তুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছো মা তুমনুন, তোমাদের বীর্য সম্পর্কে, বীর্য নিক্ষেপ করা সম্পর্কে। তুমনুন মানি থেকে, মানি আরবি ভাষায় বীর্যকে বলা হয়, নুতফাও বলা হয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। তো মানি থেকে একটু আফার আয়তুম, আচ্ছা তোমরা ভেবে দেখেছো তোমাদের এই বীর্য নিক্ষেপ করা সম্পর্কে। আনতুম তাখলুকুনা আম নাহনুল খালিকুন, এই বীর্যকে চিন্তা করো, বীর্যকে তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? বলো তো দেখি, কে বীর্য সৃষ্টি করেছে? এমনিতে আসবে না, কোথায় আছে শরীরে আসবে না, স্বপ্নদোষ হইলে ওই সময় আসবে, তাও আপনি টের পাচ্ছেন না ঘুমের অবস্থায়। কোথা থেকে প্রস্তুত হয়ে যাচ্ছে সেটা চলে আসছে। আর স্বামী স্ত্রী মিলন হইলে তখন সেটা আসবে। তারপরে এই যে বীর্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই বীর্যতে যে প্রজন্মের
ক্ষমতা আছে, এর মাধ্যমে প্রজন্ম বাড়বে, সেটা কে করেছে? অনেকের বীর্যতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে নিঃসন্তান। চিন্তা করে দেখেছো এই বিষয়গুলি? আল্লাহ বলছে নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত, তারপরে আল্লাহ পাক তোমাদেরকে বীর্য থেকে সৃষ্টি করলেন। চিন্তা করো, কত তুচ্ছ ঘৃণিত পানি, কত ঘৃণা লাগে মানুষকে, কত অরুচিকর পানি, তা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তারপরে এত সুন্দর যখন গঠন ধরন দিলেন আল্লাহ পাক, তখন অহংকার করা শুরু করলেন, এমনকি আল্লাহ পাকের ইবাদতে অহংকার শুরু করলেন, আল্লাহ রাসূলের সামনে অহংকার করলেন না, আল্লাহ রাসূলের আনুগত্য করলেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলেন। আল্লাহ পাক বলছেন তারপরে শেষ পরিণাম কি হবে? খুব শক্তিশালী হইলে, খুব বিচক্ষণ হইলে, বড় বড় প্রযুক্তির মালিক হলে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, বৈজ্ঞানিক হলে, দুনিয়ার নেতৃত্ব পেলে, ওই শক্তিশালী দীর্ঘদিন ধরে নেতৃত্বের গদিতে থাকলে, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি আল্লাহ তোমাদের মাঝে মওতকে, মৃত্যুকে নির্ধারিত করেছি, অবধারিত করেছি, হবেই হবে। শেষ পরিণাম মওতের ঘাটে পৌঁছিতেই হবে, এই ঘাটে নামতেই হবে, উপায় নেই। ওমা নাহনু বিমাসবুকিন, আর আমি আল্লাহ হেরে যাওয়ার নয়, আমাকে কেউ পরাজিত করতে পারবে না, আমাকে কেউ অক্ষম করতে পারবে না, যে আমি অক্ষম, পারলাম না ধরতে, পারলাম না এই কাজ করতে, না। ওমা নাহনু বিমাসবুকিন, এই ওমা নাহনু বিমাসবুকিনের সম্পর্ক আছে আগের আয়াতের সাথে, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফীমা লা তা'লামুন। আমি অক্ষম নই এই বিষয়ে, আলা এই ব্যাপারে, এই বিষয়ে, আন নুবাদদিলা আমসালাকুম, তোমাদের মতো অন্য জাতি আমি পরিবর্তন করে নিয়ে আসবো, তোমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব, আর অন্য জাতি সৃষ্টি করব, যারা মুমিন হবে, যারা সৎ আমল করবে, যারা ভালো মানুষ হবে। আমি কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম। আল্লাহ পাক করেছেন, কত জাতিকে আল্লাহ একবার নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর ওই সব এলাকাকে আবাদ করে দেন অন্য জাতি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তোমাদেরকে আমি সৃষ্টি করতে পারি ফিমা, এমন এমন আকৃতিতে, এমন এমন অবস্থায়, ফিমা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। আমি যদি ইচ্ছা করি তোমাদেরকে শুকুর বানিয়ে দেব, তোমাদেরকে বানর বানিয়ে দেব, তোমাদেরকে কুকুর বানিয়ে দেব, তোমাদেরকে নিকৃষ্ট পশুতে পরিণত করবো, সেটাও আমি করতে সক্ষম। আল্লাহ কি সক্ষম নন? আল্লাহ পাক বনী ইসরাইলদের মধ্যে যারা হিল্লা করেছিল দাউদ আলাইহিস সালামের জামানায়, আল্লাহ পাক শনিবারে তারা যে ইবাদত বন্দেগীর দিন ছিল তাদের, ওই দিনে মাছ ধরা নিষেধ করেছে কোরআনে কারীমে। আল্লাহ পাক এই ঘটনা সূরা আরাফে বর্ণনা করেছেন। তারা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছিল শনিবারের দিন। আল্লাহ বলেন শনিবারের দিন মাছ আসে, শনিবারে মাছ ধরতে পারবে না, পরীক্ষা ফেলে দিল। মাছ অন্য দিনে তেমন পাওয়া যায় না। চিন্তা করেন, যার মাছ ধরার নেশা আছে, যেই সময়গুলিতে মাছ পাওয়া যায় সমুদ্রের দিকে, এখানে দামান পাশে সমুদ্র অথবা নদীতে বা যেখানে হোক না কেন, আর সেই দিনে যদি মাছ ধরা নিষেধ করে দেওয়া হয়, তা আপনি কত রকম হিল্লা বাহানা করবেন বা বড়ই করবেন না হয়তো। ওরা হিল্লা করেছিল, ঠিক আছে শনিবারে মারবো না, কেন মাছগুলি কেনারাতে যখন আসছে বাঁধ দিয়ে ঘিরে রেখেছে, শনিবার দিন ঘিরে রেখে রবিবারে সকালে ধরে দেবো, ধরলাম রবিবারে। আল্লাহ নিষেধ করলেন শনিবারে, তো ধরলাম না শনিবারে। দেখলেন হিল্লা। আল্লাহ পাক বলেন কোন কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ পাক বানর বানিয়ে দিলেন, তিন দিকে বানর হয়ে থাকলো, নারী পুরুষ সব, যারা এইসব পাপে লিপ্ত ছিল এবং যারা বোবা হয়েছিল, ভালো কাজের আদেশ করেন, অন্যায় বাধা দেন, প্রতিবাদ করেনি, বলেনি কি দরকার, আদা খাবে, সাদ করবে, ওরা মাছ ধরবে, ওরা হিল্লা করবে, ওরা, আমরা আমাদের বলার দরকারটা কি? ওদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সেই জন্য আপনি নিজে পাপ থেকে বাঁচবেন, তার সাথে সাথে আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকে পাপ থেকে বাঁচাইতে হবে, নাহলে আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের সাথে। আপনি নামাজ পড়ে মুসল্লি, আমাদের হাজি গাজীগুলোর অবস্থা এরকম, নিজে তো নামাজ পড়ে বুড়ো, কিন্তু একটিও ছেলে নামাজ পড়ে না, একটিও বউ পর্দা করে না, একটিও মেয়ে পর্দা করে না। আল্লাহ পাক ওদের সাথে জাহান্নাম ওই বাম দিকের দলে ভর্তি করে দিবেন, আসহাবুশ শিমালে শামিল করে দিবেন। আপনার এই ফরজ দায়িত্ব পালন না করার জন্য, এটা ছিল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায়ের প্রতিবাদ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এমন এমন অবস্থায় আমি সৃষ্টি করতে পারি, সেটা তোমরা জানো না। আমার যেমন ইচ্ছা তেমন করে তোমাদেরকে আমি সৃষ্টি করতে পারি ইচ্ছা হলে, আর তোমাদের জায়গায় অন্য জাতিকে, ভালো জাতিকে নিয়ে আসতে পারি, তাতে আমি সক্ষম অক্ষম নই।
মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তোমরা প্রথমবারের সৃষ্টির কথা ভালো করে জানো। প্রথম আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে কেমন করে, এ কথা তোমরা জানো। মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি। তো যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করলে তারপরে তোমাদেরকে সৃষ্টি করেছি এই শুক্রবিন্দু থেকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, এটাও তোমরা জানতে ভালো করে। আর জানছে এই জন্য বিবাহ শাদী করতে, ছেলে মেয়ে নিতে হবে, বিবাহ শাদী করতে হবে, তাই না? তাহলে আমরা জানছি সকলে। আল্লাহ ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, প্রথমবারের সৃষ্টি এটা। আর দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি হচ্ছে মওতের পরে কবর থেকে উঠানো, এটা হচ্ছে নাশআত সানিয়া, দ্বিতীয়বারের সৃষ্টি। আল্লাহ পাক বলেছেন প্রথমবারের সৃষ্টি জানছো কেমন করে আমি সৃষ্টি করছি, শুক্রবিন্দু থেকে। আমি যদি এত বিচক্ষণ মানুষ, এত চালাক চতুর মানুষ, এত বুদ্ধিমান মানুষ সৃষ্টি করতে পারি, তাহলে মাটি থেকে দ্বিতীয়বার আবার মাটি থেকে উঠানো কোনো মুশকিল কাজ হইল? কোনো মুশকিল কাজ নেই। ফালাউলা তাযাক্কারুন, তোমরা উপদেশ কেন নাও না? উপদেশ নেওয়া উচিত ছিল তোমাদের। আল্লাহ পাক রব্বুল তারপরে আর কয়েকটি কুদরতের কথা বর্ণনা করেছেন, যেগুলি আল্লাহ পাকের আমাদের উপর বড় পার্থিব নিয়ামত, যে নিয়ামত গুলি ছাড়া আমরা জীবন যাপন করতে পারবো না, চলতে পারবো না। তার একটি হচ্ছে, প্রথম আল্লাহ সৃষ্টি করলেন আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে মানুষ করে সৃষ্টি না করে কুকুর বানর করতেন, আর কিছু করতেন বা নাই করতেন, সৃষ্টি দুনিয়াতে নিয়ে আসলেন না, তাহলে আমাদের কোনো ক্ষমতা ছিল না? ছিল আসার কোনো ক্ষমতা ছিল না, দুনিয়াতে আসার কোনো ক্ষমতা ছিল না। আর যদি আল্লাহ অন্য কোনো প্রাণীতে নিয়ে আসতেন, তাহলে আমাদের মানুষ হওয়ারও কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেন কিসের মাধ্যমে? এই আফারায়তুম মা তুমনুন, একটা আল্লাহ পাক উল্লেখ করলেন, বীর্য মানির মাধ্যমে, শুক্রবিন্দুর মাধ্যমে। তারপরে দুনিয়াতে যখন আসলাম, পেটে খিদা লেগেছে, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে কান্না শুরু করে, আর মায়ের স্তনে লাগালে দুধ যখন খায় তখন চুপ হয়ে যায়, যখন পেটের খাবার দরকার। এই খাবার কোত্থেকে আসবে? মায়ের দুধ কখন আসবে? মায়ের পেটে ভাত থাকবে তাহলে তো, মায়ের পেটে খাবার থাকবে তাহলে তো। হ্যাঁ, যদি মায়ে অনাহারে থাকে কোথা থেকে দুধ নেমে আসবে? আল্লাহ পাক তাই মানুষের রিজিকের কথা বলেছেন, আফারাআইতুম মা তাহরুসুন, আচ্ছা ভেবে দেখেছো তোমরা কি তোমাদের এই বীজ বপন সম্পর্কে, যে তোমরা এই জমিনে বীজ বপন করো, আর বীজগুলি ছিটালে, বীজ বপন করলে তারপরে গাছগুলি কিভাবে গজিয়ে উঠলো, একটা দানা, দানাটা আবার ফাটল ধরলো, এই ফাড়লো কি, বিদীর্ণ করলো কে দানাকে? ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন কে? এই দানাকে, শস্যকে বিদীর্ণকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ফালিকুল হাব, বীজ থেকে বীজটা ফেটে উঠছে, বড় হয়ে যাচ্ছে, তারপর ফেটে উঠছে, ফেটে উঠার পর আবার ওখান থেকে এটা গজিয়ে উঠছে, অঙ্কুর গজিয়ে উঠছে। কে করলো এই কাজ? আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কতটুকু করেছিলে? বীজটাকে মাটিতে ছিটিয়ে দিয়েছিলে, এর বেশি করার ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা নেই আর এর বেশি। আল্লাহ বলছেন আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন, তোমরা কি এই ফসল উৎপন্ন করো, খাদ্যদ্রব্য উৎপন্ন করো, আম নাহনু যারিউন, না আমি আল্লাহ এই উৎপন্নকারী? হ্যাঁ, গাছটা বড় হইল, এর মধ্যে কত রকমের আপদ বিপদ আসতে পারে, ফসলের ওপর ঝড় আসতে পারে, আরো কি আসতে পারে, কত রকমের আযাব, তারপরে পঙ্গপাল আসতে পারে, কত রকম পোকামাকড় হইতে পারে, না হইতে পারে কিছু। তারপরে হইল ধান, হইল গম, হইল খাদ্যদ্রব্যের ব্যবস্থা হইল, কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। লাউ নাশাউ, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লাজআলনাহু তামান, তাহলে এই তোমাদের শস্য ক্ষেতকে চূর্ণ বিচূর্ণ করে দিতাম, ধানের গাছকে, গম গাছকে, ফসলের জমিতে যা আছে সেগুলিকে কি করতাম? হোতামান, মানে চূর্ণ বিচূর্ণ, খড়কুটাই পরিণত করে দিতাম। ফাজালতুম তাফাক্কাহুন, আর যদি খড়কুটাই পরিণত হইতো, আমাদের দেশে বন্যার দেশ, যখন সুন্দর ফসলে এখন ধান পেকে উঠতে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহর আযাব, এমন বন্যা আসলো, ধান ডুবে মাঠকে মাঠ সাফ হয়ে গেল, কিছুই পেলাম না। তখন কি অবস্থাটা হয় চাষি, দেশবাসীর কি অবস্থা হয়? হাই, এবছরে কি খাবো? সারা দেশে বন্যা, কোথা থেকে চলবে আমাদের সংসার? আল্লাহ বলছেন ফাজালতুম তাফাক্কাহুন, তখন তোমরা যখন আল্লাহ খড়কুটোতে পরিণত করে দেন এই ফসলকে, ফাজালতুম তাফাক্কাহুন, আল্লাহ যদি চাইতেন তা করতেন, তখন তোমরা শোকে ভেঙে পড়ো। তাফাক্কাহুনের অর্থ সম্পর্কে অনেকগুলি মত আছে, তার মধ্যে খুব সংক্ষেপে বললাম যে ভাষাবিদগণ বলেছেন যে তাফাক্কাহুন শব্দ, আরবিতে কিছু শব্দ আছে যেগুলো বিপরীত অর্থ বহন করে, হুরুফে আজদাদ বলে, আরবি ভাষাগুলোকে কি বলে? হুরুফে আজদাদ,
মানে বিপরীত অর্থ বহন করে, ভালোর অর্থ হয় আর মন্দর অর্থ হয়। কোন কোন শব্দের অর্থ হয় সেলা, মানে হারফে জার পরিবর্তন করলে, যেমন একটা উদাহরণ দিয়ে রাগেবা, রাগেবা ইয়ারগাবু, এর রাগেবার অর্থ হয় আগ্রহ করা, আবার এর পুরো বিপরীত অর্থ হয় রাগেবা অর্থ হয় বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। একটা আগ্রহ করা মানে আপনার দিকে মুখ করলো তাহলে, আর ওর উল্টো অর্থ হচ্ছে বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। এর উদাহরণ দেখেন, রাগেবার যদি সেলা প্রিপোজিশন বা হারফে জার নিয়ে আসেন ফি, রাগেবা ফি, যেমন কোন ব্যক্তিকে ভালোবাসেন, বলছে আনা রাগেবুন ফিক, আমি আপনার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী, আপনার দিকে ভাবিত। ফি দিয়ে বা এলা দিয়ে, এলাল্লাহ রাগিবুন কোরআনে কারীম আছে, আল্লাহর দিকে ভাবিত, এলাল্লাহ রাগিবুন। আর এই রাগেবার অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার আদর্শ থেকে বিমুখ হইল, মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়। যে বলবে বিবাহ করবো না, বিনা বিবাহ থেকে, যে বলবে সারা জীবন রোজা রাখবো, যে বলবে সারা রাত নামাজ পড়বো, শরীরে হক দেবো না, এই তিন শ্রেণীর লোকই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তিন রকম কথা বলেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমি সবগুলি করেছি, আর তোমরা যদি বলো যেগুলো করবো না, এগুলো করবো না, আর এইরকম করবো এইরকম করবো, তাহলে তোমরা সুন্নত থেকে আদর্শ থেকে বিমুখ হইলে নবীর, আর যে ব্যক্তি নবীর আদর্শ থেকে বিমুখ হইল সেই ব্যক্তি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত নয়। আমার রাগিবা আন সুন্নতি, ফলে হুরুফে আজদাদ বিপরীত অর্থ বহন করলো। এখানেও তাফাক্কাহুন মানে হচ্ছে ভোগ বিলাস করা, তাফাক্কাহুন মানে হচ্ছে আমোদ ফুর্তি করা। আর তাফাক্কাহুন এখানে অর্থ যেহেতু বিপদ আপদ এসে পড়েছে, ফসল সব খড়কুটোতে পরিণত হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, তাফাক্কাহুন মানে তাহজানুন তানদামুন, লজ্জিত অনুতপ্ত হয়ে পড়বে, শোকে তোমরা ভেঙে পড়বে, এই অর্থ তাফসীর কারগণ করেছেন। ইন্না লামুগরাবুন, আর আপসে কল্পনা জল্পনা করতে থাকবে যে হাই কি করে খাবো, কি হইল ভাই, এত টাকা খরচ করলাম ফসলে। আজকাল ফসল করতে কত খরচ হয়, অনেক সময় দেখা যায় চাষিকে যে 50,000 টাকা খরচ করে 10 বিঘার ফসল করেছে, আর 50,000 টাকা ওই ফসল থেকে জমিতে উঠে আসলো না, হয় না? এই জন্য অনেকে আজকে চাষাবাদ করে ছেড়ে দিয়েছে। এই চাষাবাদ করে শুধু লস হচ্ছে, বিশেষ করে অপরকে দিয়ে করলে একেবারে লস হচ্ছে। যা দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম, আদি দিয়ে দিলাম, যা পারবো ওখান থেকে দেবে। কিন্তু নিজে ফসল করতে গিয়ে বিদেশে থেকে ফসল করতে গিয়ে দেখা যায় যে যা খরচ পড়াইলাম ভাইরা তাই উঠিয়ে দিল না, ওটাই লস যাচ্ছে। তো তখন মানুষ কি বলে, ইন্না লামুগরামুন, নিঃসন্দেহে আমরা তো ঋণী হয়ে পড়েছি। গারামা, এখান থেকে গারামা, মুগরামুন থেকে গারামা বলছে, আজকালকে ফাইনকে বলছে না, ইন্না লামুগরামুন, আমরা তো ঋণী হয়ে পড়েছি, এত টাকা পয়সা খরচ করে ফসল করলাম, কিছুই পেলাম না, তো ঋণী হয়ে পড়বে না, ঋণী হয়ে পড়েছি, ক্ষতিগ্রস্ত। বাল নাহানু মাহরুমুন, বরং কল্পনা জল্পনা করতে গিয়ে আপোষে এক চাষি আরেক চাষির সাথে, একজন মানুষ আরেক মানুষের সাথে বলছে, বাল নাহানু মাহরুমুন, বরং আমরা চরম বঞ্চিত, একেবারে হতভাগা, বঞ্চিত ফসল থেকে, কিছুই পেলাম না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে প্রথম পেটে খিদা লাগে, তাই আল্লাহ পাক খাবারের কথা, এটা কে দেন? একমাত্র আল্লাহ। জমি থেকে যে ফসল আসে, তোমাদের খাদ্যের ব্যবস্থা আসে, কে দেন? একমাত্র আল্লাহ। না তুমি বড় খেতে পেতে, না ছোট খেতে পেত। যদি ফসল নাই তো মা বাবাও খেতে পাবে না, তাদের শিশুরাও খেতে পাবে না, কেউ পাবে না। তারপরে আল্লাহ পাকের আরেক নিয়ামত হচ্ছে পানি। আল্লাহ যদি পানি না দিতেন, পানির প্রয়োজন, খাবারের সাথে পানি না হলে চলবে না,